فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وقال النبي صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزءا من نار جهنم أو كما قال عليه الصلاة والسلام हर घर जवती पोशाक परिधान नरकर जवती जू ए धरार जवती आसिल रासूलुल्लाह ने कांदी থাকিব কোন বিশ্বর জগতে আসিল রাসূলুল্লাহ ने কান্দি থাকিব কোন একবার সুবহানাল্লাহ বলেন একটু জোরে বলেন हर घर जवती पोशाक परिधान नरकर जवती जू ए धरार जवती आसिल रासूलुल्लाह ने कांदी থাকিব কোন ए विश्वर जगते
আসিল রাসূলুল্লাহ নে কান্দি থাকিব কোন 12 রবিউল আউয়াল সোমবারর দিনা রাসূলুল্লাহ আমার মজুদ নাই আল্লাহ তাআলাই কি অনিলে করি এ ধরার মাজরে পারাই আল্লাহ তাআলাই কি অনিলে করি এ বিশ্বর মাজরে পারাই হর ঘর জগতি পোশাক পরিধান নরকর জগতি জুই এ ধরন জগতি আসিল রাসূলুল্লাহ নে কান্দি থাকিব কোন এ বিশ্বর জগতি আসিল রাসূলুল্লাহ নে কান্দি থাকিব কোন ফাতেমা বিবিয়ে কান্দিয়া বলিলে পিতাজি আমার মজুদ নাই আল্লাহ তাআলাই কি অনিলে তুলি আমার মাজরে পারাই আল্লাহ তাআলাই কি অনিলে উঠাই আমার মাজরে পারাই হর ঘর জগতি পোশাক পরিধান নরকর জগতি জুই এ ধরন জগতি আসিল রাসূলুল্লাহ নে কান্দি থাকিব কোন এ বিশ্বর জগতি আসিল রাসূলুল্লাহ নে কান্দি থাকিব কোন উপস্থিত আজকের এই পবিত্র দিনে আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব বিশিষ্ট উলামায়ে কেরাম অনেক দূর দূর থেকে আসা অতিথিগণ এই অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে এজাম সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইরা আজকের জালসায় আসা দিনের দরদিনী মা ও বোনেরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ ও প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই দিনই আয়োজিত অনুষ্ঠানে এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আজকে যারা যারা অন্ত জালসাতে বসেছি এই সন্ধিক্ষণে বসতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদের কিছু গিফট ঘোষণা করেছেন। বলবেন কি গিফট, কি পুরস্কার নবী ঘোষণা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতুন লা তারা আয়ুনিহিমুন নার, এই পৃথিবীর 3 কিসমের মানুষের চক্ষু কোনোদিন জাহান্নাম দেখবে না, জাহান্নাম না দেখেই তারা জান্নাতে চলে যাবে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর 3 কিসমের মানুষের চোখ জাহান্নাম না দেখেই তারা জান্নাতে যাবে। আপনারা যদি প্রশ্ন করেন কোন কোন কিসিম, 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইনুন হারাসাত আন সাবিলিল্লাহ, যারা এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা এই যে আরামের ঘুমকে হারাম করে আল্লাহর রাহলিল্লাহ থেকে পোহরা দিয়ে রাত্রিটা যারা কাটিয়ে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওই কিসমের মানুষের জন্য আল্লাহ তার চোখটাকে জাহান্নামের আগুনকে হারাম করেছেন। নারে তাকবীর। আমার ভাইরা আমরা তো জালসা প্যান্ডেলের কাছে বসে আজকে জালসা শোনার জন্য চলে এসেছি। কোরআনে কারীম বলেছেন নবীজি গো ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী গো এই পৃথিবীর জমিনে
আপনি দিনের নসিহত গুলুন পৃথিবীর জামিনের ভিতরে করুন গো দরদের নবী আমার। নবী গো দিনের কথাগুলিন মানুষকে পৃথিবীর জামিনের ভিতরে বলে দেন, কোরআনের কথাগুলিন বলে দেন, জান্নাতের কথাগুলিন বলে দেন গো নবী, জাহান্নামের কথাগুলিন খুলে 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 বলে দেন নবীজি গো। পৃথিবীর জমিনের ভিতরে মানুষ কবরের ভিতরে যখন যাবে তোমাদের অবস্থা কেমন হবে, এই কথাগুলিন খুলে 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 বলে দেন গো দরদের নবী আমার। নবী গো এগুলিন কথা যদি পৃথিবীর জমিনে আপনি যদি বলে দেন গো নবী, ফাইন্নাজ যিকরা আপনার বয়ানে, আপনার আলোচনায়, আপনার নসিহতে তানফাউল মুমিনিন, পৃথিবীর জমিনের ভিতরে যারা মুমিন, যারা পৃথিবীর জমিনে ঈমানদার, ঈমান যারা পৃথিবীর জমিনের ভিতরে নিয়েছে, যারা মুমিন পৃথিবীর জমিনে ঈমানদার যারা, নবীজি গো আপনার মোহাব্বত, আপনার নসিহতে অবশ্যই তারা জান্নাতি হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর নসিহতে মুমিনরা জান্নাতি হবে, কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবার নবী নাই, উলামা কেরাম দ্বীনের নসিহত করবে, মুমিনরা শুনবে, আমল করবে, মুমিন জান্নাতে যাবে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদেরকে ফিল্ডে আসতে হবে। আজকে তো জামিনের ভিতরে ব্যতিক্রম, যাক আমি কথাটা পরে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে আজকের দিনই মাহফিলে বসার জন্য শক্তি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী, যিনি সৈয়দুল মুরসালিন, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নবীন সৈয়দনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ সালাম দিল থেকে মহব্বত করে নবীর প্রতি একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি এই পশ্চিম বাংলার মাটিতে যত জালসায় এসেছি, একটা জালসা হলো জালসা ব্যতিক্রম, সেটা এই কুমারিয়া গ্রামের জালসা। আমি গত বছর বলছিলাম, আজকেও বলছি, আপনারা যতটি লোক বসেছেন এটা তো বাজারের 20 ভাগের 1 ভাগ। কোন কথা ঠিক কি নয়? আজকের জামিনের ভিতরে একটা কুমারিয়া গ্রামের জালসা হয়নি, এটা জালসা বলে ধরা যাবে না, মেলার থেকে বেশি খারাপে পরিণত হয়েছে আজকের জামিনের ভিতরে। মা বোন রাস্তায় যেভাবে ঘোরাঘুরি করছে, আমি পশ্চিম বাংলার মাটিতে একটা জালসায় বলিনি, মনে হয় শত শত জালসাতে বলেছি। আপনারা মা বোনকে জালসায় নিয়ে আসিয়েন না, আপনারা মা বোনকে জালসায় আসতে দিয়েন না, আপনারা মা বোনকে শিকল দিয়ে বাড়িতে বেঁধে রাখুন, শিকল দিয়ে ঘরের মধ্যে খিল দিয়ে তালা লাগিয়ে তারপরে জালসায় আসুন। আপনারা শুনবেন, তারপরে বাড়িতে যা মা বোনকে বলে দেবেন। না হলে এরকম বেহায়া মা বোন কোনোদিন পৃথিবীর জমিনে থাকতে পারে যে মা বোনের জন্য এই রাস্তাতে হাঁটা যায় না, তাদের ধাক্কাতেই পুরুষরা হেঁটে রাস্তার সাইডে পড়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। এটা কোন সাইজের মহিলা? কয়টার গায়ে বোরকা লাগানো আছে মহিলাদের? কয়টা বোরকা নিয়ে আসছে কুমারিয়া গ্রামের অঞ্চলের মা বোন? আপনারা ধর্ম বাঁচাতে আসছেন না ধর্মটাকে জবাই করতে আসছেন? কেন আসছেন জালসাতে আপনারা? আমি আপনাদের কাজকেও বলবো, এরপরে যদি মা বোন জালসাতে আসে, যদি বলেন আমরা যাব, আমি বলছি না জালসা শোনা মহিলাদের জন্য হারাম, এটা আমি ঘোষণা দিচ্ছি না যে মহিলারা জালসা আসবে না, সেটা আমি বলছি না। কিন্তু আপনারা নিজের মা বোনকে নিয়ে আসবেন, জালসার প্যান্ডেলের কাছে বসিয়ে দেবেন, তারপরে ওখানে বলবেন যে আমার কাছে মোবাইল আছে, তোমার কাছে আছে, একসঙ্গে আবার বেরিয়ে যাব, আমি যখন যাব তুমি যাবে, যার যার ইত্যাদি নিয়ে এই পৃথিবীর মা বোনকে জালসায় আনবেন, বসিয়ে দিয়ে নিয়ে যাবেন। কিন্তু বেহায়া মা বোন যারা জিলাপি কিনতে যাবে, বেহায়া মা বোন যারা বাজার করতে যাবে, ওকে তালা মারাই উচিত ইসলামের শরীয়তে যেটা বলে। বলেন কথা ঠিক কি নয়? কথার যুক্তি আছে কিনা জোরে বলেন। আমার ভাইরা, এরকম জালসা নষ্টকারী মহিলা পৃথিবীর জামিনের ভিতরে খুব কম। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এখনো ভলান্টিয়ার যারা আছো, জালসার ব্যাজ যাদের লাগানো আছে, লাঠি হাতে নাও, নিয়ে ওই বাজারের মধ্যে মহিলাদেরকে বন্ধ করে যদি বলে জালসায় যাবো, ডিল্লার মতো সাইড দিয়ে জালসার ভিতরে ঢুকিয়ে দাও, আর বলে তাদেরকে বাজারে যেতে দেবো না, পুরুষরা বাজার করবো, তোরা যাবে, যা পৃথিবীর জামিনের ভিতরে যা। মহিলাদের আড্ডা চলছে জামিনের ভিতরে, এটা কেমন কথা? শরীয়ত আমাদের বাঁচাতে হবে, শরীয়ত জবাই করার জন্য নয়। বলেন কথা ঠিক কি নয়? আমি আপনাদেরকে আহ্বান জানাবো, কত কষ্ট করে, কত মেহনত করে জালসা কমিটি বা একজন ব্যক্তিত্ব নিয়ে এই জালসার অনুষ্ঠান আয়োজন করাতে মামুলিক মহানত হয় এই একটা জালসার আয়োজন করা? কম খরচ, কম মেহনত, কত দিন থেকে একটা জালসার নামে আয়োজন অনুষ্ঠানের নামে মেহনত করে পায়ের পাতার সমস্ত সুতোগুলি ফুরিয়ে যাচ্ছে, তারপরে আমরা জালসার নামে আমরা ঢং শুরু করে দিয়েছি। এটা আপনারা করবেন না বলে আশা রেখে আমি আমার বক্তব্য শুরু করতে চলছি। সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা আমি জানিয়ে দেই, এই যে আজকে বাজার,
পৃথিবীর জমিনের ভিতরে যেমন সেকেন্ডের মতো বাজার আমরা ছেড়ে দিতে পারছি না। একটা কথা, একটা মশলা খুব ভালো করে শুনে নেন, আমি আপনাদেরকে বলতে চলছি, না বলতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলিন সাহাবী, তার নাম, একজন সাহাবীর নাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললেন উনি? পৃথিবীর আমার মা বোন যারা শুনতেছেন ভালো করে শুনে যাবেন, পুরুষ ভাই যারা শুনতেছেন ভালো করে শুনে যাবেন। আপনারা যে বাজারে যান চালছে এসে কত ভালো কামটা করেন, এবার ভালো করে শুনে নেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু উনি বর্ণনা করলেন, ইন্না হাবরাম মিনাল ইয়াহুদ সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল বিকাই খাইর। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার ইহুদির একজন পণ্ডিত, বলেন কার কথা বললাম, জোরে বলেন। ইহুদির একজন বিশাল সেরা পণ্ডিত, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার দিলের ভিতরে একটা গুনগুন করছে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মনে হয় অরিজিনাল নবী নয়, এটা মনে হয় ডুপ্লিকেট নবী, এমনিই মনে হয় নবীয়তি দাবি করেছে পৃথিবীর জমিনে। এই জন্য একবার ইহুদির পণ্ডিত মক্কাতুল মুকাররমায় এসে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে একবার প্রশ্ন করে বসেছেন। দেখেন ওর কথাটা কত কেমন করে বসেছেন। উনি মনে মনে ভেবেছেন এই তো বিভিন্ন প্রশ্ন করে, মুহাম্মদ জবাব দিয়ে দেয়, আমি এমন প্রশ্ন করব মুহাম্মদ জবাব দিতে পারবে না যদি অরিজিনাল নবী না হয়। ওই জন্য হাদিসের আবারত এসেছে, বলে ইন্না হাবরাম মিনাল ইয়াহুদে সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদির একবার বিশ্বাসঘাত বিরাট বড় একটা পণ্ডিত আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন কি, ওগো মুহাম্মদ তুমি বলে দাও পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনের ভিতরে কোন জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো, কোন জায়গাটা সর্বোৎকৃষ্ট জায়গা, পৃথিবীর জমিনে কোন জায়গা সব থেকে বেশি ভালো জায়গা গো নবী আমার মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এই কথা তুমি আমাকে জানিয়ে দাও। তবে তুমি যে উত্তরটা দেবে, এই উত্তরটা যেন গো তৌরাতের সঙ্গে যেন মিলে যায়, ইনজিলের সঙ্গে যেন মিলে যায়, জবুরের সঙ্গে যেন মিলে যায়। তুমি বানোয়াটি একটা কথা বলবে আর আমি ইহুদির পণ্ডিত মেনে নেব তা নেব না। আমার তৌরাত পড়া আছে, ইনজিল পড়া আছে, জবুর পড়া আছে, আমার সব কিতাব স্টাডি করা আছে। তুমি যে জবাবটা দিয়ে দেবে, তোমার জবাবটা যেন সব কিতাবের সঙ্গে যেন মিলে যায়। এই আব্দুল্লাহর ছেলে বলো, পৃথিবীর জমিনে কোন জায়গাটা সব থেকে উৎকৃষ্ট জায়গা? এই যে বলেছেন তিনটা কিতাবের সঙ্গে যেন মিলে যায়, ব্যাখ্যার ভিতরে লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মাথা নত করে দিয়েছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে আছেন। হাদিসের ভিতরে আবার তাছে ফাসাকাতা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে আছেন, কিছুই বলছেন না নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে যেতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা 100% জবাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা জানা থাকতেন সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলে দিতেন। নবী জানেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ হয়ে যেতেন। আমাদের মতো এরকম ধরা খাওয়া মুফতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, নবীর হিসাব ছিল। আমাদের তো কিছু মৌলবী সাহেব আমরা মুফতি আছি, একজনে প্রশ্ন করলো, জানি না জানি, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ফাড়াম করে বলে দিলাম, না হলে আমার ক্যারিয়ার নষ্ট হবো। আরে ক্যারিয়ার নষ্ট, তুই জানি তাহলে কি করে তুই ফতোয়াটা দিলি? কিছু ফতোয়া এমন করে দিয়ে দিচ্ছে যে ফতোয়াটা কোরআন হাদিসের বিরুদ্ধে চলে গেছে, পাপ হচ্ছে, ফতোয়াটা দিয়ে দিছে, অথচ উল্টো ফতোয়া দিচ্ছে, জানেও না, কিছুই না, মুফতি চাপ সাইজা বসে আছে। আবার কিছু গ্রামের দেওয়ানি আছে, কোনো জায়গাতে আপনাদের গ্রামের কথা বলছি না, কিছু গ্রামের মোড়ল আছে, দেওয়ানি আছে, তালাকের ফতোয়া নিজেরাই দিয়ে বসে আছে যে তালাক এটা হচ্ছে, এটা হয় নাই, ওরা নিজেরাই ফতোয়া দিয়ে, জীবনে কোরআন হাদিস পড়েনি কিন্তু শুনেই ফতোয়া দিচ্ছে। ওটা বড় তার উচিত নয়, কারণ এগুলা কিছু জিনিস আছে যেগুলা শরীয়তুল উলামা কেরামের কাছে জানতে হয়। আর তাড়াতাড়ি যে কোনো বিষয়ে ফতোয়া দিতে হয় না, যদি জানা থাকে দেন দিবেন, জানা নাই দিবেন না। আল্লাহর নবী উনি চুপ হয়ে গেছেন, নবীর কনফার্ম জানা নাই, আল্লাহ সাল্লাল্লাহু চুপ হয়ে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন না। চুপ হয়ে দেখেন গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবার একটা কথা বললেন, ইহুদির পণ্ডিতকে, রে ইহুদির পণ্ডিত, তুমি আমাকে প্রশ্ন করেছ পৃথিবীর জমিনে কোন জায়গাটা সব থেকে উৎকৃষ্ট জায়গা। আচ্ছা ভাই একটা কথা বলে নেই, আমি যে ভাষায় কথা বলছি আপনারা বুঝতেছেন? বোঝা যাচ্ছে? কথাগুলো বোঝা যাচ্ছে তো? মানে সময় খুব কম। আমরা না হলে আমার পরে আরো পশ্চিমবাংলার খ্যাতনামা 4টা বক্তা, গড়গড়া বক্তা মসজিদে আছে, তারা আসবে আমার পরপর। তো কাজে করতে আমি যদি একলাই খাই সব,
আমি আপনাদের মেহমান, ওনারাও মেহমান। আমি যদি নিজে খায় সব শেষ করি, একদম দাঁড়া সাহেবের মতো সব সময় আমি একাই খাবো, ওটা ঠিক হবে না। ওই জন্য এদিকে কথাও কিছু শেষ করতে হয়। ওই জন্য আমি একটু তাড়াতাড়ি বলছি মশলাটা বোঝানোর জন্য। আজকে জালসার অনুভূতি থেকে এই হাদিসটা এবার তো আমি বের করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাম এবার ইহুদির পণ্ডিতকে ডেকে বলল, এই ইহুদির পণ্ডিত, তুমি তো আমাকে জিজ্ঞাসা করেছ পৃথিবীর জমিনে কোন জায়গাটা সব থেকে ভালো গো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললাম, আসকুতু হাত্তা ইয়াজিয়া জিবরিল, আমি অতক্ষণ পর্যন্ত তোমার কাছে কোনো কথা বলবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হযরত জিবরিল আমার কাছে যতক্ষণ পর্যন্ত হাজির হবে না, অতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে কোনো জবাব দেব না। একবার সুবহানাল্লাহ কোন, একটু জোরে কোন। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ পর্যন্ত জিবরিল আমার কাছে আসবে না ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নের জবাব আমি কি করব না, দেব না। বা চুপ হয়ে গেলাম আমি। এই কথা বলে নবী যখন চুপ হয়ে গেলেন, এবার রাবি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে এই কথা বলা শেষ, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হযরত জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে হাজির। আবার সুবহানাল্লাহ বলেন। নবী বলাও শেষ, হযরত জিবরিল আসাও শেষ। হযরত হাদিস কিন্তু সহিহ হাদিস, একবারে একদম সহিহ। হযরত জিবরিল চলে এসেছেন নবী সাল্লামের কাছে। হযরত জিবরিল যখন চলে আসলেন, ফাসালা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, জিবরিল গো তুমি তো তুমি আমার কাছে চলে এসেছো রে জিবরিল। ইহুদির পণ্ডিত আমাকে নবী নিয়ে বিরাট বড় প্রশ্ন করেছে, এমন একটা প্রশ্ন করেছে গোটা পৃথিবীর জমিনে কোন জায়গাটা সবথেকে উত্তম, তিনটা কিতাবের সঙ্গে যেন মিলে যায়। আমি যদি জবাব দিতে পারি তাহলে মেনে নেবে আমি নবীজি, আমি জবাব দিতে না পারলে বিশ্বাস করবে না আমি নবী। বলে এই প্রশ্নের সম্মুখীন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই মুহূর্তে হয়ে গিয়েছি। এই কথা যখন বলেছেন, এবার দেখেন হযরত জিবরিল কি বলেছেন। দেখেন হযরত জিবরিল বলে দিলেন, সঙ্গে সঙ্গে জিবরিল বলে দিলেন, ফাকালা মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল। নবী গো আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে, না না আমি হযরত জিবরিল, আমার থেকে এই প্রশ্নের জবাবটা আপনি বেশি জানার কথা। আমি জিবরিল এটা ক্লিয়ার আপনাকে দিতে পারছি না। পৃথিবীর জমিনের ভিতরে এই প্রশ্নের জবাব আমি জিবরিল আপনার কাছে ক্লিয়ার দেওয়ার জন্য সমর্থবান নই। আপনি ধৈর্য ধরুন, আপনার ধৈর্য ধরুন, এটা তো আপনাকে বেশি জানার কথা। তবে যাজ্ঞা আপনি ধৈর্য ধরুন, আপনি যদি বলেই ফেলেছেন আমাকে ঠিক আছে, ওয়ালাকিন আসআলু রাব্বি তাবারাকা ওয়া তাআলা। নবী গো তাহলে আপনি একটু ধৈর্য ধরুন, আমি জিবরিল আমিন এই প্রশ্নের জবাবটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করে আপনার কাছে আমি খবরটা নিয়ে আসতেছি। নারে তাকবীর, আর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমি আল্লাহর কাছে যাব, উত্তরটা আনবো আর আপনার কাছে দেব, ভেজাল শেষ। এক সেকেন্ড অপেক্ষা করুন খালি আপনি। আল্লাহ রাসূল সাল্লামকে বলছেন এক সেকেন্ড অপেক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আর নবী সাল্লাম ঠিক আছে ঠিক আছে আপনি যান, খবরটা নিয়ে আসেন। এবার হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, আল্লাহর কাছে খবর নিলেন। এবার খবর নিয়ে তিনি এসে সুম্মা কালা জিবরিল, এবার আল্লাহর কাছ থেকে ঘুরে এসে হযরত জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে বলতে শুরু করে দিলেন। আচ্ছা ভাই আপনারা বলেন তো প্রশ্নটা কি ছিল, দেখি আপনারা কতটুকু মনে রেখেছেন। প্রশ্নটা কি ছিল? পৃথিবীর জমিনের সবথেকে উত্তম জায়গা কোনটা, তাই তো? হ্যাঁ। হযরত জিবরিল ঘরে আসলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, বলে কি সুম্মা ক্বালা জিবরিল, এবার হযরত জিবরিল বলতে শুরু করে দিলেন, বলে কি ইয়া মুহাম্মদ ইন্নী দানাউতু মিনাল্লাহি দুনুবান মা দানাউতু মিনহু কাত্তুন। এখানে একটা বিরাট বড় মশলা বাজে গেল। নবী গো এই প্রশ্নের জবাব নেওয়ার জন্যে আমি জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের অত নিকটে গিয়েছিলাম গো নবী। আমার জীবনে আমি হযরত জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমার জীবনে কোনোদিন যাই নাই। সুবহানাল্লাহ কবেন না? এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্যে আমি জিবরাইল
আল্লাহর অত নিকটবর্তী হয়েছিলাম, আমার জীবনে আমি আল্লাহর এত নিকটবর্তী হইনি। এই প্রশ্ন উনি এই কথাটা বলে দিলেন, আজকে আল্লাহর আমি এত নিকটে গেছিলাম এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্যে। আল্লাহ সাল্লাম তখন জিবরিলকে জিজ্ঞেস করলেন, কত নিকটে গেছিল তুমি, কত নিকটে, এটা কেমন করে সম্ভব হলো? এবার ওয়াকাইফা কানা ইয়া জিবরিল, এই জিবরিল তুমি কত নিকটে, কেমন করে তুমি গেছিল, কত নিকটে গেছিলা? হযরত জিবরিল তখন বলে দিলেন, বলে কালা কানা বাইনি ওয়া বাইনাহু সাবুনা আলফা হিজাবিন মিনান নূর। নবী গো, আমি হযরত জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের অত নিকটে গিয়েছিলাম, অত নিকটে গিয়েছিলাম, মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নূরের পর্দার ৭০,০০০ পর্দার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে ঢেকে আছেন ওই নূরের পর্দা পর্যন্ত আমি হযরত জিবরিল আজকে চলে গিয়েছিলাম। সুবহানাল্লাহ কবেন না? একটু জোরে কর না। তাহলে আল্লাহ কত হাজার পর্দার ভিতরে ঘেরাও হয়ে আছেন? ৭০,০০০ নূরের পর্দা। হাদিস সহিহ, কথাটা খুব গুরুত্ব দিবেন। হযরত জিবরিল বললেন, কানা বাইনি ওয়া বাইনাহু সাবুনা আলফা হিজাবিন মিনান নূর, আমি অত নিকটে গিয়েছিলাম যে আমার মাত্র ৭০,০০০ আল্লাহ যে নূরের পর্দাতে ঘেরাও হয়ে আছে ওর কাছাকাছিতে আমি চলে গেছিলাম। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত জিবরিলের কথাটা দেখে নেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলে দিয়েছেন, নবী গো, বলে ধান আপনি পৃথিবীর জামিনের ভিতরে, ইহুদির পণ্ডিত প্রশ্ন করেছে পৃথিবীর জামিনের ভিতরে কোন জায়গাটা সব থেকে ভালো, আপনি কথাটা বলে দেন গো নবী আমার। বলে কি? বলে খায়রুল বাকাই মাসাজিদুহা ওয়া আসরুল বাকাই আসওয়াকুহা। ইহুদির পণ্ডিত আপনাকে প্রশ্ন করেছে মাত্র একটি, পৃথিবীর জামিনের ভিতরে কোন জায়গাটা সব থেকে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন দুটি জবাব একবারে দিয়ে দিয়েছেন। পৃথিবীর জমিনে সব থেকে উত্তম জায়গা হলো পৃথিবীর জমিনের মসজিদের জায়গাগুলি। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন মসজিদ ভালো কেন, উত্তম জায়গা কেন? মসজিদের ভিতরে কোনোদিন জুয়া খেলা হয় না, মসজিদের ভিতরে কোনোদিন তীর খেলা হয় না, মসজিদে কোনোদিন দামাদামি হয় না, মসজিদে কোনোদিন বাইরা বাইরি হয় না, মসজিদের ভিতরে কোনোদিন ক্যাসাল হয় না, মসজিদের ভিতরে কোনোদিন গান বাদ্য বাজনা হয় না, মসজিদের ভিতরে কোনোদিন দোতরা ডাঙানো হয় না, মসজিদের ভিতরে অপচয় কথা বলা যায় না। মসজিদ সেজদার জায়গা পৃথিবীর জামিনের ভিতরে মসজিদ। মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ ডাকবে, মসজিদে যাবে, নামাজের ভিতরে দাঁড়িয়ে যাবে, মানুষ সেজদায় যাবে, মসজিদে কোরআন তেলাওয়াত করবে। এর জন্যই পৃথিবীর জামিনের ভিতরে মসজিদ একবার জোরে সুবহানাল্লাহ বলেন। মসজিদ এত পবিত্র জায়গা, কারোই কোনো জিনিস যদি হারিয়ে যায়, যেমন ধরেন একজনের একটা মোবাইল হারিয়ে গেল, এবার মসজিদে যা যদি বলেন, ভাই আপনারা তো আজকে জুমার দিন সকালে আসছেন, আমার মোবাইলটা হারিয়ে গেছে, দেখুন তো কেউ খবর নিয়ে যদি পেয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই কথা যদি মসজিদে কেউ হারানো জিনিস যদি তালাশ করার এলান করে, তোমরা সবাই বদ্ধ করে দেবে ও যেন ওই জিনিসটা জীবনেও না পায়। দেখেন, জীবনেও যেন পাই না। মসজিদে জীবনেও হারানো জিনিস তালাশ করার ফতোয়া নাই, তাহলে মসজিদ কত পবিত্র। কথাটা বলেছে তো, আল্লাহ নবী উল্টা দোয়া করতে বলেছেন, ও যেন জীবনেও না পায়। মসজিদে কোনো তালা হারানো জিনিস তালাশ করার জায়গা মসজিদ নয়। মসজিদ নামাজের জায়গা, মসজিদ সেজদার জায়গা, মসজিদ তাসবিহ তেলাওয়াত করার জায়গা, মসজিদ কোরআন পড়ার জায়গা, মসজিদ আল্লাহকে ডাকার জায়গা। মসজিদ আল্লাহকে ডাকবেন, এটা হলো মসজিদ। গোটা পৃথিবীর জামিনে মসজিদ হলো সব থেকে উৎকৃষ্ট জায়গা। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। তারপরে আর একটা জবাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কি? ওয়াশাররুল বিকাই আসওয়াকুহা। সাহাবীরা রে, ওরে ইহুদির পণ্ডিত তুমি শুনে নাও, তোমার কিতাবগুলিন তুমি মিলিয়ে দেখো, পৃথিবীর জামিনের ভিতরে সব থেকে খারাপ জায়গাগুলিন পৃথিবীর জামিনের ভিতরে হচ্ছে বাজার। সব থেকে খারাপ জায়গা কোনটা? কোনটা বলেন, কোনটা? বাজার। ওই জন্যই তো বাজারের জন্যে, এই বাজারের জন্যই তো ফসলটা জমিনের ভিতরে। কি আর আপনাদের কাছে বলবো,
কি বলবো, আফসোস কি করবো আর পৃথিবীর জমিনে 10টা মানুষ সদরণ হয়ে যান একটা করে জালসাতে, তবে এরকম আড্ডা বাজারে নামালেও আমাদের চলবে। আমরা তো আজকে আসছি দিনের 2টি নাসিহত শোনার জন্যে, বাড়ির থেকে ঠিকই নিয়ত করে আসছি, আর আজকে বাজার থেকে ঘুরে ঘুরে ওখান থেকে আমি বাড়ির দিকে চলে গেলাম। আমি একটা বারো জালসার প্যান্ডেলেও না ঢুকলাম না জালসার কথা শুনলাম। এরকম লোক আছে কিনা জোরে বলেন, আর জোরে বলেন এরকম লোক আছে কিনা? আজকের জালসার নামে বউকে বলেছেন আমি জালসায় চলে গেলাম রে, আমি জালসায় চলে গেলাম রে, বলে না থাকা যায়েন না, কালকে তো জালসা শুনলেন, 4 তারিখ ওখানে জালসা শুনেছিলেন, ওখানে জালসা শুনেছেন, যেতে হবে না, কি দরকার, থাকা ছেড়ে দেন। বলে না আমি যাব, না আমি যাব। এ কথা বলে বউর কাছে বলে আপনি জালসায় আসে জালসার প্যান্ডেলে না ঢুকে, 2টি কথা নসিহত না ঢুকে, জেলাপির দোকান থেকে শুরু করে কার সঙ্গে একটু লাইন মাইল করে একটি হেলোমেলো করে ওখান থেকে তুমি বাড়ির দিকে চলে গেছো। তোমার মতো নিকৃষ্ট মানুষ এই পৃথিবীর জমিনে দ্বিতীয় একজন হতে পারে না। বলবেন এটা কথা আমি বলেছি? আমি বলিনি। তোমার মতো বেহার থেকে আল্লাহ তাআলা রহমতের আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে নিয়েছেন। তোমার মতো বেহার দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজর দেবে না। বলবেন এ কথা সঠিক? হ্যাঁ সঠিক। আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নেন আজকের জালসাতে, যদিও সময় নাই তবুও বলছি। হাদিসটা সহিহ বুখারী শরীফ নাম শুনছেন না শোনেন নাই? জোরে বলেন, একটু জোরে বলেন। বুখারী শরীফ শব্দটা শুনছেন না শোনেন নাই? শুনেছেন। এই পৃথিবীর জামিনে কোরআন শরীফের নিচে সব থেকে গ্রহণযোগ্য যদি কোনো দলিলের কিতাব থাকে সেই কিতাবটার নাম হচ্ছে বুখারী শরীফ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। বুখারী শরীফ কিতাবুল ইলম প্রথম খণ্ড, কিতাবুল ইলম, ইলমের হাদিস নাম্বার 8। আর যদি বুখারীর প্রথম হাদিস থেকে সিরিয়াল করে যান তাহলে হাদিস নাম্বার 66 নাম্বার বুখারীর হাদিস, আর কিতাবুল ইলমের হাদিস নাম্বার 8। একটু দয়া করে আপনারা শোনেন, কালকে যারা বাজার করেছে তাদের কানে 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 বাতাসটা দিয়ে দিন ইউটিউবের মধ্যে যেন তারা শুনতে পারে। ওজন্য আমি বলার জন্য আজকে বাধ্য, জামিনের ভিতরে বাজারের এত কাজলত কেন তোমাদের? আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার নাম আবি ওয়াকিদিন আল-লাইসি। ভালো করে শুনে নেবেন, সাহাবীটার নাম আবি ওয়াকিদিন আল-লাইসি। আবি ওয়াকিদিন আল-লাইসি উনি বর্ণনা করছেন আন আবি ওয়াকিদিন আল-লাইসি আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ক্বাল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বললেন, বলে কি, বাইনামা হুয়া জালাসুন ফিল মসজিদে, আমাদের যিনি বিশ্বের নবী, আমাদের যিনি আখেরি নবী, একদিন মদিনার মসজিদে নববীতে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বসে আছেন। অন্য একটা মসজিদের মেম্বারের পাশে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বসে আছেন। আরবি আবার অর্থ হচ্ছে বাইনামা হুয়া জালাসুন ফিল মসজিদে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী একদিন মসজিদে বসে আছেন। আচ্ছা আছেন, ঠিক আছে। আমরা যদি প্রশ্ন করি নবী কি একা বসে আছে? নবী বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন নবী একা বসেন নাই, ওয়ান্নাসু মাহু, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লামের সঙ্গে অনেক সাহাবীরা বসে আছে, অনেক লোক বসে আছে। ইনদামিন সময়ে বুখারীর ইবারত ভালো করে শুনে নেন। ইসহাক বা আল্লাহ রাব্বুল আলামিনের নবী দিনের আলোচনা করছেন, ওয়াজ করতেছেন, আর সাহাবীরা নবীর আলোচনা বা ওয়াজ শুনতেছেন। ইনদামিন সময়ে ইসহাক বালা সালাসাত নাফারেন, হঠাৎ করে 3 জন লোকের একটা দল, 3 জন লোকের একটা গ্রুপ মসজিদের নববীর দরওয়াজায় উপস্থিত হয়ে যায়। প্রশ্নের জবাব দেন, কয়টা লোক উপস্থিত হয়েছিল? কয়জন বলেন, কয়জন? 3 জন লোক। বুখারীতে আছে 3 জন লোক। আচ্ছা আমার ভাষা বুঝতেছেন? ভাষা বুঝতেছেন? মধ্যে একটা অসমীয়া বলে দেই, নাহলে তো আর আপনাদের দেহও ঠান্ডা না। যদিও সমানে হাদিস বলা বাদ দা, তাও বাধ্য হয়ে তবু বলছি মধ্যে, দেখি কিরকম বুঝতেছেন আপনারা, দেখি কত বুঝছেন। কোনো দিন এলাকায় বলিনি এটা, আজকে নতুন বলতে শুরু করলাম। নবীজি তোমার মই কমিনা গুলাম মোবারক কদমত হাজার সালাম। একটু জোরে আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে সুবহানাল্লাহ বলেন। এটা রেডিও সেন্টারে পেয়ে যাবেন গুয়াহাটিতে। অসমিয়ারা অসমিয়া মুসলিম যারা, তারা বড় বড় ফাংশন। নবীজি তোমার মই কমিনা গুলাম মোবারক কদমত হাজার সালাম, হাজার সালাম তোর হাজার দরুদ,
সাফায়াত করিবা মকরজ হাসরত। আল্লাহুম্মা আমিন বলেন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাজার সালাম হাজার দরুদ সাফায়াত করিবা মকরজ হাসরত। লড়ালি কালমোর খেলদে মালিত গল, আল্লাহ কন রসুল কন চিনি বরনাহাল। লড়ালি কালমোর খেলদে মালিত গল, আল্লাহ কন রসুল কন চিনি বরনাহাল। জুয়ানি কালমোর সংহারতে গল, এবাদত বন্দিগি করি বরনাহাল। নবীজি তোমার মই কমি না গুলাম, মোবারক কদম তো হাজার সালাম। শেষ পয়া। নবীজি তুমি মক নেপাহরিবা, ব্যস্ত লই মই যাওতে লগত লই যাবা। একবার আল্লাহুম্মা আমিন বলেন। নবীজি তুমি মক নেপাহরিবা, হরগলই যাওতে মক লগত লই যাবা। নবীজি তোমার মই কমি না গুলাম, মোবারক কদম তো হাজার সালাম। আমার ভাইরা, খালি হাদিসটা বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদ নববীতে ওয়াজ করতেছেন ইন্দামিন সময়ে। তিনটা লোক যে মসজিদ নববীর দরওয়াজায় হাজির হয়ে গেছে। আচ্ছা হলো, ঠিক আছে, হয়েছে, ভালো কথা। তিনজন লোকের ভিতরে রাবী বর্ণনা করলেন ফাআকবালা ইসনানি সাল্লামা, তিনজন লোক মসজিদে নববীতে প্রবেশ করলেন না। তিনজনের ভিতরে দুইজন লোক মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে গেছেন। ওয়াজাহাবা ওয়াহিদ, আর একটা লোক ঢুকলো না। দুইজন যদি ঢুকেছে, বাকি আছে একজন। মসজিদে নববীর দরওয়াজা দিয়ে একবার উকি মেরে ওখান থেকে উনি ভেগে চলে যায়। উনি আর ঢুকলেন না, উনি দরজা থেকে ভেগে চলে গেলেন। তিনজনের ভিতরে দুইজন ঢুকলো, একজন ভাগলো। কথাটা খুব খেয়াল করবেন। একজন ভেগে গেল উকি মেরে দিয়ে। এই যে এবার দুইজন ঢুকলো, এই দুইজনের অবস্থাটা একটু দয়া করে দেখে নেন। এই দুইজন যে মসজিদে নববীতে ঢুকেছে, এরা কি করছে? এরা ঢুকে ওয়াকাফা ইলা রাসূল সাল্লাল্লাহু, এরা দুইজন মসজিদে নববীর ভিতরে ঢুকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দিকে রুখ করে এরা চেয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আলোচনা করছেন, আল্লাহর নবী বয়ান দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বয়ান তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে শুরু করে দিলেন মসজিদে নববীর ভিতরে। এই দুইজন বয়ান শুনতেছে দাঁড়িয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখ করে। এবার একটা লোক দুজনের ভিতরে একজন মনে মনে কয় ফাআম্মা আহাদুহুমা ফারাআ ফুরজাতান ফিল হালকা ফাজালাসা ফিহা। দুজনের মধ্যে একজন মনে 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 বলতে শুরু করে দিলেন, হায় হায়, এসেছি যদি মসজিদে নববীর ভিতরে, ঢুকতে যদি মসজিদে নববীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথা শোনার জন্যে, তাহলে আমি দূরে থেকে কেন শুনবো? আমি কেন দূর থেকে শুনতে যাব? আমি যাব আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে। দেখি তো সামান্য জায়গা ফাঁকা পাই নাকি, আমি কাছে যাব, নবীর কাছাকাছি বসে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর নসিহত শুনবো। তাই দুইজনের ভিতরে একজন তালাশ করতে শুরু করে দিলেন, একটু ফাঁকা জায়গা পাই নাকি। দেখে 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 নজর করে দেখে একটু ফাঁকা জায়গার মতো দেখা যায়। ওই সাহাবীটা বীর 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 করে যাইয়া ওই ফাঁকা জায়গাটা মেকআপ করে সামনে বসে গেলেন। একবার সুবহানাল্লাহ বলেন। এটা একজন করলেন। কয়জন করলেন? একজন। দুজন তো ঢুকেছিল, তাহলে বাকি থাকলো একজন।
আম্মাল আখারো ফাজালাসা খালফাহুম, আরেকজন কাছে দেয় পিছনে বসলেও তো শোনা যায়, আমি কেন এগিয়ে যাব? সামনে ফাঁকা জায়গা থেকে থাকবে, আমি পাশে বসবো। উনি আর সম্মুখে মেকআপ করে বসলেন না, উনি পিছনেই জামিনের ভিতরে উনি পিছনে মেকআপ করে বসে গেল। এবার একজন সম্মুখে বসলো, একজন সামনে জায়গা থেকে উনি পিছনে বসে গেল। আম্মাল আখার ফাদবারা জাহিবান, আর 3 নাম্বার লোকটা তো দরজা থেকেই উকি মেরে ভেগে চলে গেছে। এবার রাবি বর্ণনা করতেছেন, ফালাম্মা ফারাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ওয়াজ যখন খতম হয়ে গেল, নসিহত যখন খতম হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবা কেরামকে লক্ষ্য করে বললেন, এই সাহাবীরা, এই শোনো। কি হুজুর? হুজুর বলেন, আলা উখবিরকুম আনিন নাফারিস সালাসা। সাহাবীরা আমি নবীজি গো, এই যে যখন ওয়াজ করছিলাম 3 জন সাহাবী মসজিদ নববীর দরজায় চলে এসেছিল। 2 জন ঢুকেছে, একজন ভেগেছে। এই 2 জন এমন করে, একজন সম্মুখে একজন পিছনে বসছে, একজন তো ভেগে গেছে। এই 3 জনের অবস্থা ইসলামের শরীয়তে কার স্থান কোথায় আমি নবী কি তোমাদেরকে জানিয়ে দিবনি? আমি নবীকে তোমাকে বলে দেবো তোমাদেরকে কার স্থান শরীয়তে কোথায়। হুজুর বলেন বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা রে শুনে নাও, আম্মা আহাদুহুম ফাআওয়া ইলাল্লাহি ফাআওয়াহুল্লাহ। সহিহ বুখারীর ইবারতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা রে, এই পৃথিবীর জমিনে ওই যে প্রথম ব্যক্তি যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে, আমি নবীজি আমাকে মহব্বত করে আমার কাছাকাছি বসে আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তার আশ্রয় কামনা করে নিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম ফাওয়াহুল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দ্বারাতে এই লোকটাকে আল্লাহ নিজে থেকে জমিনের ভিতরে আশ্রয় দান করে দিয়েছেন। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। যারা পৃথিবীর জমিনে জালসায় যাওয়ার পরে সম্মুখে এগিয়ে মেকআপ করে বসে, যতক্ষণ জালসা চলবে আল্লাহর আশ্রয়ে ওই লোকটা থাকবে। আবার জোরে বলেন। এটা হাদিস বুখারীর, বানোয়াটি কোনো কাহিনী নয়। আল্লাহর নবীর জবানে কথাটা বলেছেন। হাদিস সহিহ বুখারীর 1ম খণ্ডের ইবারত কিতাবুল ইলমের 8 নম্বর হাদিস আপনাদের কাছে বললাম। তাহলে জীবনে যদি কোনো জালসায় যান, হয়তো 1 কাপ চা খেলেন, খাওয়ার পরে দুধ দূর করে এসে জালসা মেকআপ করে সম্মুখের দিকে বসে যান, যতক্ষণ বসে থাকবেন আল্লাহর নিরাপত্তায় থাকবেন। এই জালসাতে যদি কোনো গন্ডগোল হয়ে কোনো মানুষ যদি মারা যায়, ওই লোকটা প্রায় একদম আল্লাহর নিরাপত্তার ভিতরে মারা যাবে। একবার জোরে সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। নাম্বার 2, আম্মাল আখারু ফাস্তাহিয়া। 2 নাম্বার লোকটি লজ্জাবোধ করে পিছনে বসছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাস্তাহি আল্লাহু মিনহু, আল্লাহ লজ্জাবোধ করে অতটুকু দূরে রেখে দিলেন। তবে ইসলামের দায়রার ভিতরে আছে, তবে এতটুকু দূরে রেখে দিলেন। কিন্তু এই যে 3 নাম্বার ব্যক্তি, আজকের জালসার বাজারের দরের খাসলতের লোকের কথা বলতে যা আমি বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আম্মাল আখারু ফারাজা, যে লোকটা জালসার ভিতরে ঢুকলো না, বাড়ি থেকে বউর কাছে কইছে আমি জালসায় যাব, বাবার কাছে কইছে আমি জালসায় যাব, মার কাছে কইছে আমি জালসায় যাব, ছেলে মেয়ের কাছে বলছে আমি জালসায় যাচ্ছি রে, জালসায় যাও, বাদ দিও, বাজার করে তুমি ওখান থেকে ভেগে গেছো, একবার উকি মেরে তুমি ভেগে গেছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো লোকের জন্য আল্লাহ নবী ফতোয়া দিয়েছেন, আম্মাল আখারু ফারাজা, ও যে ঢুকলো না, মুখ ফিরে ওখান থেকে ফিরে গেল, আল্লাহ ফারাজাল্লাহু আনহু, স্বয়ং আল্লাহ তার রহমতের চেহারা ওই বান্দার থেকে ঘুরিয়ে সরিয়ে নিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে তুমি কত বড় অন্যায়টা করেছো পৃথিবীর জমিনে, তুমি কত বড় অন্যায় করেছো জালসার ভিতরে তুমি এসে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যদি জালসায় না আসেন বাড়িতে ঘুমান, যদি জালসায় না আসেন বাড়িতে আরাম করেন, তাহলে ফের আবার তাহাজ্জুদের নামাজ পড়া আপনার জন্য সহজ হয়ে যাবে। তাই বলে যা ইচ্ছা তাই করবেন, শরীয়তে এলাও করে না। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে আজকে আমরা সামান্য সময় পৃথিবীর জমিনের ভিতরে দেওয়ার মতো সক্ষমতা আমাদের পৃথিবীর জমিনের ভিতরে হয় না। আমি আর একটা ঘটনা সামান্য 5-7 মিনিটের ভিতরে বলেই আমি শেষ করার লাইনে যাব, কারণ আমার পিছনে বক্তা আছে। আর একটা কথা খালি বলছি, এই যে নসিহত হচ্ছে, আমরা জালসা শুনছি, এখানে শুনছি, ওখানে শুনছি। যেমন আজকের জালসা আপনারা জানেন উদ্দেশ্য নিয়ে জালসা দেওয়া হয়েছে। এখানে একটা বানাত মাদ্রাসা কায়েম হয়েছে, যে বানাত মাদ্রাসাতে এখানে মেয়েরা লেখাপড়া করছে। কত? মোটামুটি ধরেন 130 জন মেয়ে পড়ছে আজকে। তো জি আজকে শুনে
আমি আসার পরে সব খবরাখবরি নিয়েছি জানেন। এই যাই এই প্রতিষ্ঠাতার দিকে আমি বক্তা হিসেবে আপনাদের এখানে প্রায় বছর এসেই থাকি, প্রায় বছর। তো যাজ্ঞা আজকে শুনলাম যে মোটামুটি 130টা বাচ্চা আছে। আরও ওনারা টাকা ছাড়াই অ্যাডমিশন করেছেন। প্রথম বছর 100 টাকা, তারপরে 200 টাকা মাত্র অ্যাডমিশন, কোনো খাওয়া দাওয়া সমস্ত, এখানে থাকা টাকা সমস্ত ফ্রি যদি কেউ থাকে। আজকেও পদক্ষেপ নিয়েছেন আপনাদের জালসা কমিটি বা আপনাদের এই প্রতিষ্ঠানের মালিক, প্রতিষ্ঠানের যিনি দায়িত্ব থাকে, একটা প্রক্রিয়া নিয়েছেন যে এখানে কোরআনের হাফিজ হবে, যে এখানে মেয়েরা কোরআনের হাফিজ হবে, মেয়েরা কোরআন পড়বে, ছোট্ট ছোট্ট মেয়েরা কোরআন তেলাওয়াত করবে, ছোট্ট ছোট্ট মেয়েরা কোরআন তেলাওয়াত কোরআনের হাফিজ হবে, সেবারা পড়বে, কায়দা পড়বে, কোরআন পড়বে, মুখস্থ করবে, তারপর অন্য স্কুল হয়তো যাবে। এই যে মেয়েদের একটা মিশন যে কোরআনের তেলাওয়াত এখান থেকে শুদ্ধভাবে জীবনে শিখে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লামের যে কোরআন নবীর উপরে আল্লাহ নাজিল করেছিলেন সেটা যদি আমার মা বোন ছোট্ট থেকে শিখে যেতে পারে, তবে আপনাদের এখানে আজকে যতটুকু জানলাম, উনি বললেন এই মাদ্রাসার পরিচালক যিনি, উনি বলেছেন যে আপনাদের এখানে যদি কেউ কোনো আপনাদের মেয়েকে এখানে যদি অ্যাডমিশন দিতে যান, যারা দিনে আসবে দিনে ঘুরে যাবে, তাদের জন্য খালি বছরে 500 টাকা অ্যাডমিশন ফিস দিলেই সারা বছর পড়বে, 1 টাকাও লাগবে না। আর যদি কেউ সারা দিনটা 24 ঘন্টা থাকে এখানে, খাওয়া দাওয়া করবে, থাকবে, পড়বে, তাদের জন্য বছরে 1000 টাকা অ্যাডমিশন, আর কিছু লাগবে না। আমি মনে মনে ওনাকে বললাম, আপনি কি টাকার ব্যাংক খুলেছেন বাড়িতে? হাসছে, কিছু বলছে না। তো যাজ্ঞা সেটা আলাদা ব্যাপার। আমি আপনাদের কাছে মনে করব এরকম প্রতিষ্ঠান মহিলাদের যেখানে লেখাপড়া হবে, 1000 টাকা বছর দিলে আর কোনো টাকাই লাগবে না, তাহলে এত যদি আমাদের মেয়েরা কোরআন শরীফ পড়তে পারে, এটা তো বিরাট আমাদের ভাগ্যবানের কথা। যাকে আমি ওদিকে যাই না, আমি আপনাদেরকে শুধু বলবো এই মাদ্রাসার দিকে নজর রাখবেন। তবে আল্লাহ নবী সাল্লামের যুগে সাহাবা কেরাম কেমন করে নবীর মহব্বতে এগিয়ে গেছিলেন, এই কথাটা আপনাদেরকে একটু শোনাচ্ছে, একটু দরদ করে শুনে নেন। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাহাবী ছিলেন, অজস্র সাহাবী, তার ভিতরে একজন সাহাবীর নাম ছিলেন পৃথিবীর জামিনে হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আমি নামটা কি বলেছি? হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার শুনে নেন, হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন। নবীর মুহাব্বতের কেমন ছিলেন, এই কথাটা বলার জন্য এই কথা বলে আমি শেষ করব। কেমন ছিলেন মুহাব্বতের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন সুহাইব রুমি। তার বাবার নাম ছিল সিনান বিন মালিক। তিনি আরব্য বংশোদ্ভূতের লোক ছিল, কিন্তু তিনি হয়েছিল ইরাকের বসরা রাজ্যের গভর্নর ছিল। আমাদের একজন পশ্চিমবাংলার গভর্নর আছে, আসামের একজন রাজ্যপাল আছে, বিহারের রাজ্যপাল আছে, মেঘালয়ের রাজ্যপাল আছে, তামিলনাড়ুর রাজ্যপাল আছে, দিল্লিতে রাজ্যপাল আছে। ওরকম ইরাকের বসরা রাজ্যের গভর্নর ছিল এই সুহাইব রুমির বাপ, তার নাম ছিল সিনান বিন মালিক, গভর্নর ছিল। তো গভর্নর থাকতেই এই ছেলে জন্মগ্রহণ করেছে। এই আবু সুহাইব জন্মগ্রহণ করলেও মার কাছে থেকে 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 বছর 6 যখন হয়েছে, মার সঙ্গে ঘুরতে গেছে নদীর কিনারায়। অনেক সময় আপনাদের এখানকার লোক ঘুরতে যায়, বেড়াইতে যায়। আপনাদের এখানকার লোক কোথায় যায়? শুনলাম মুর্শিদাবাদে হাজারদুয়ারি না কি আছে যেন, হাজারদুয়ারি মানুষ ঘুরতে যায়। খালি আমি নামই শুনলাম, এখনো যেতে পারিনি। 2002 সাল থেকে 2002 সালে পশ্চিমবাংলায় ঢুকেছে ধুলিয়ান প্রথম জালসা। 2002 থেকে এটা 2024, তাহলে মোটামুটি 22 বছর ধরে পশ্চিমবাংলায় আসছি। অবশ্য হাজারদুয়ারিতে ঢুকতে পারিনি, চেষ্টা অনেক করেছি, সময় মিলাতে পারিনি। কিন্তু শুনি যে খুব নাকি নবাব সিরাজদৌলার কি কি আছে ওখানে হাজারদুয়ারিতে, লোক দেখার জন্য যায়। একদিন যদিও টাইম মেলালাম, শুক্রবার ছিল, আর যাওয়া হয়নি। শুক্রবার আবার বন্ধ থাকে, যার জন্য আর যাওয়া হলো না, শেষ। আচ্ছা যাজ্ঞা, এই যে লোক দেখতে যায়, এই সুহাইব রুমির মা নদীর কিনারায় ছেলে কিনে বেড়াইতে গেছে। সে যুগে ডাকাতের দল ছিল, মানুষকে সোনা রূপা গয়না তারা সিনে নিত, দিনের বাগে রাতের বাগে এরা দিনেই নিয়ে নিত ডাকাতি করে। এখন তো বর্তমান ডাকাত নেই, আজ থেকে 20-30 বছর আগেও ডাকাত ছিল। বাড়িতে আসতো, পকেট মারতো, ডাকাত দিত, ড্যাগার দিত, দে টাকা পয়সা দে, তখন দিয়ে দিত, চলে যেত। এখন নাই, মশাল ধরিয়ে ডাকাতি করতে শুনেছি আমরা মুরব্বীদের কাছে। এখন নাই, কারণ এখন তুমি মশাল দাঁড়াতে পারবে না। ওই ছোট্ট বাচ্চার কাছে মোবাইল আছে, তুমি 1 ঘরে টোকা দিবা, 5 ঘর থেকে মোবাইল করে গ্রামে জানা দিব। হাতে তোমার ডাকাতগিরি ঘেরাও করে তোমার 5টা পিস্তল থাকলেও না, তোমাকে গুচ্ছি শেষ করে দেবে। যেন ডাকাত বর্তমান নাই, কারণ মোবাইল প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। তুমি কটা জায়গাতে তুমি তুমি দিতে পারবে, আটকাতে পারবে না। ওই জন্য ডাকাত কমে এই যুগে। যাজ্ঞা সেটা আলাদা ব্যাপার, আমি বলছি না। আমি সম্ভব তখন এই ডাকাতি হতো, ডাকাতি করে অনেক কিছু নিয়েছে। সে যুগে মানুষ বিক্রি হতো গরু ছাগলের মতো, গোলাম বিক্রি হতো। এই সোহাইবকে মার কোল থেকে টাউন দিয়ে 6 বছরের সোহাইবকে নিয়ে গেছে ডাকাতরা, নিয়ে বিক্রি করে দিয়েছে অন্য জায়গায়। ওরা আবার বিক্রি করেছে অন্য জায়গায়, ওরা বিক্রি করেছে অন্য জায়গায়। এরকম করে বিক্রি করতে 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 গ্রিক, একদম গ্রিকের আজারবাইজান নামে শহরে
এর বিক্রি হয়ে গেল। এর নাম হলো সোহাইব রুমি নামে এই ছেলেটা বিক্রি হয়ে গেল। আচ্ছা, বিক্রি যদি হয়ে গেল, সোহাইব রুমি ওখানে থাকতে শুরু করলো। সেখানে ধর্মের কি মানুষ? খ্রিস্টান ধর্মের মানুষ ছিল বেশি। বিরাট বড় ছেলেটা ব্রেনি ছেলে, রাজ্যপালের ছেলে। শুধু তিনি গোলাম, মাথার ভিতরে বারবার করে জ্ঞানের কথাগুলি ভেসে উঠে যায়। সোহাইব রুমি মনে 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 কয়, আমি শুধু একটা গোলাম পৃথিবীর জমিনে। আমার বাবা হলো বুসরার রাজ্যপাল বাবা। আমার বাবা ধর্মবীর মানুষ। আমি আরব্য বংশদূত জমিনের ভিতরে। আমি যদিও বিক্রি হয়েছি আমার ভাগ্য, তবে আমি ধর্ম জমিনের ভিতরে ছেড়ে দেব না। এবার ধর্ম কাজ শিখবে। খ্রিস্টান যাজকের কাছে রাত্রিতে যেতে যেতে শুরু করে দিয়েছে। বিরাট বড় একটা খ্রিস্টান যাজক ছিল, খ্রিস্টান যাজক, খ্রিস্টান পাদ্রী, বিরাট বড়। রাত্রে রাতে ওর কাছে যায়, ওর কাছে লেখাপড়া শেখে আর বলে, আমাকে আপনি ধর্ম শিক্ষা দিন। খ্রিস্টান যাজক বলছে, তুই কে রে, কোথাকার তুই? বলে, এরকম এরকম করে আমি একটা রাখাল, আমি এখানে আছি। এরকম ওর ব্রেন দেখে, ওর আয়ত্ত দেখে বলছে, তুই আমার কাছে কাছে সব সময় তুই শিখে 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 যাবি। বহুত মানে শিক্ষা দিয়েছে। প্রায় 20 বছর এই গ্রিক দেশে মানুষের রাখালি করে গোলাম হিসাবে থেকেছে। এবার ওই যাজকটা মরতে শুরু করেছে। এখন এই সোহাইব রুমিকে ডাক দিয়ে বলতেছে, সোহাইব, আমি তোকে একটা সত্য কথা বলে যেতে চাই। হুজুর বলেন বলেন, কি সত্য কথা? সোহাইব রায়, আমার জীবনে আমি যত কিতাব স্টাডি করেছি, আমি কিতাবের ভিতরে পাইছি রে সোহাইব, আমি তো খ্রিস্টান ধর্মের উপর আমি প্রচার করে গেলাম। কিন্তু জেনে রাখ সোহাইব রায়, পৃথিবীর জমিনে একজন আখেরি নবী জন্মগ্রহণ করবে। তার নাম হবে পৃথিবীর জমিনের ভিতরে মুহাম্মদ। একবার জোরে সুবহানাল্লাহ কোন। খ্রিস্টান যাজক গ্রিকে বলছে আখেরি নবী হবে, তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ। আমি খ্রিস্টান যাজক, আমার মনে 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 গায় পৃথিবীর জমিনের ভিতরে তার আসার সময় হয়ে গেছে, সিংডম দিচ্ছে। আমার জীবনে আমি পেলাম না রে সোহাইব। তবে তোর জীবনে যদি ওই লোকটাকে পাস, তার ধর্ম হবে পৃথিবীর জমিনের ভিতরে শ্রেষ্ঠ ধর্ম। তুই তার কাছে যা, তুই কালেও তার কাছে যা, তুই তার ধর্মটা তুই গ্রহণ করে নিবি। আবার জোরে সুবহানাল্লাহ বলেন। এই কথা খ্রিস্টান যাজকে এই সোহাইব রুমিকে বলে দিয়েছে। বলছে, হুজুর কোন দেশে জন্ম নেবে বলে দেখা যায়? বলে, সব যেখানে ঘন ঘন খেজুর গাছ, মনে হয় মক্কা মদিনায় জন্ম নেবে, মক্কা অঞ্চলে জন্ম নেবে, কিতাবে যেটা পাওয়া যায় তাই। বলে, ঠিক আছে। এই কথা বলে যাজক তো মারা গেছে। হযরত সোহাইব রুমির এই তার বয়স তখন 26-27 বছর। দিলের ভিতরে খাতার মতো গেঁথে গেছে, মক্কায় যদি এরকম লোক জন্ম নেয়, মক্কায় যদি জন্ম নেয়, তাহলে আমি ওখানে চলে যাব। ওনার বাড়ির মালিকের বাড়ি থেকে পালিয়ে উনি চলে এলো মক্কাতে। উনি চলে এলো মক্কায়। উনি যখন মক্কাতে চলে এসেছেন পালিয়ে, কার উদ্দেশ্যে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাতের ওর দেলে দেলে নিয়ত হলো, আমি যদি মক্কায় জীবনে পেয়ে যাই মুহাম্মদকে, তার ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম, আমি আখিরাতে যেন আমি পেয়ে যাই সুযোগ, যার জন্য আমি ওই চলে আসলো তিনি পালিয়ে মক্কাতে। মক্কাতে এসে বিরাট বেরেনি ছিল ওবায়দুল্লাহ নামে একজনের বাড়িতে থেকে তিনি ব্যবসা করে 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 মক্কায় তিনি সামান্য 2-4 বছর 5 বছরের ভিতরে তিনি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেল মক্কাতে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। তার নাম কি? সোহাইব রুমি। একাই চলে এসেছিল। এখানে এসে তার ব্রেন ভালো, রাজ্যপালের ছেলে তো, তাই জন্য ব্রেন ভালো। ব্যবসার ভিতরে এমন করে তিনি ব্যবসা শুরু করে দিলেন, সামান্য টাকা দিয়ে তিনি একদম লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেল। ইনদামিন সময় মক্কার জমিন আওয়াজ উঠে গেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পৃথিবীর জমিনে নবীর কালেমা পড়াচ্ছেন, তিনি নাকি নবী হয়ে গেছেন। হযরত সোহাইব রুমি এই খবরটা যখন পাইছেন, মনে 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 বলতে শুরু করে দিলেন, আমার উস্তাদ বলেছিল গ্রিকে মুহাম্মদ জন্ম নেবে, তা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তিনি হবে মক্কাতুল মুকাররমার কাছে জন্মগ্রহণ করবে। ঠিক আছে গো, লোকটার নাম কি বলে? মুহাম্মদ, বাবার নাম বলে আব্দুল্লাহ। আমার উস্তাদের কথার সঙ্গে জমিনের ভিতরে মিলে যায়। একদিন তিনি দারুল আরকাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজায় যায়া হযরত সোহাইব রুমি দাঁড়িয়ে আছেন। আমি যাব আজকে দেখব। এর আগে অলরেডি 32 জন
সিরিয়ালে মুসলমান হয়ে গেছে, নবীর কাছে কালেমা পড়ে। এই হযরত সুহাইব রুমি 33 নম্বরে গেছে। কয় নম্বরে গেছিল জোরে বলেন, কয় নম্বরে? সিরিয়ালে 33 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজায় দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে মনে মনে ভাবছেন, আমার ওস্তাদ যেগুলিন কথা বলেছিল আমি মিলিয়ে দেখব মেলে কিনা। উনি অনুমতি নিয়ে রুমের ভিতরে ঢুকে পড়লেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন চেহারা দেখেছেন, নবীর চেহারা দেখেই পৃথিবীর জমিনের ভিতরে তিনি ওই কথা মনে পড়েছে আমার ওস্তাদ কি দিয়েছিল। নবীর চেহারার রৌনক দেখে, নবীর কথাবার্তা দেখে, নবীর ভাষা দেখে, নবীর ব্যবহার দেখে 2-4 মিনিটের ভিতরে বলতেছে না, আখেরি নবী গো, আমি সুহাইব রুমি, আমাকে কালেমা পড়ে আপনি মুসলমান বানিয়ে দিন। কালেমা শাহাদা গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর রুমের ভিতরে তিনি মুসলমান হয়ে যায়। তিনি এবার মক্কাতুল মুকাররমা আবু জাহেলের শত্রু শুরু হয়ে গেল। হায় হায়, কত অত্যাচারের শিকার জমিনের ভিতরে। তবে বলে দিলেন, না নবী না, আমি এমন করে 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 গিরিক থেকে পালিয়ে আসছি শুধু আপনার উদ্দেশ্যে জমিনের ভিতরে গো নবী। নবীজি গো, আমি আপনার কাছে 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 থাকবো। এমন করে 13টি বছর মক্কায় কাটিয়ে দিল নবীর সঙ্গে। 13 বছর পরে বিশ্বর নবী মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে চলে যায়। নবী যখন হিজরত করে চলে গেল, হযরতে সুহাইব রুমির কলিজাটা যেমন খণ্ড বিখণ্ড হয়ে গেছে। নবী গো, আপনার জন্য আমি গিরিক থেকে চলে এসেছি মক্কায়, আপনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আমি সুহাইব জমিনের ভিতরে কুলাইতে পারি না, আপনাকে না দেখে আমার দিল জমিনের ভিতরে চলে না। তাই করলেন কি, সুহাইব রুমি একদম নিজের মালগুলিন কি করে নিয়ে যাবেন, যেতে পারবেন না, কারণ আবু জাহেলরা ধরে ফেলবে। তার বডিগার্ড দিয়ে চতুর্দিকে তাকে দিয়ে দিয়েছে, তার ওই জন্য যেতে না পারে, তার জন্য পহরাদারের ব্যবস্থা করে দিয়েছে আবু জাহেল। এবার সুহাইব রুমি করছেন কি, সমস্ত টাকা পয়সাগুলিন সোনারূপা কিনে একটা রুমাল দিয়ে সুন্দর করে বেঁধে নিয়ে সমস্ত সোনারূপাগুলিন একটা কাপড়ের ভিতরে বেষ্টন করে সুন্দর করে টুকলা বেঁধে ভালো করে প্যাক করে নিজের ঘরের একটা কর্নারে গর্ত খুদে সমস্ত সোনারূপা প্যাক করে দিয়ে দিয়ে মাটি দিয়ে নেবে, সামান্য কিছু পাথর মদিনায় যেন যেতে পারে আর কিছু জিনিসপত্র নিয়ে তিনি মদিনায় যাবে বলে নিয়াত করে হযরতে সুহাইব মক্কা থেকে রেডি হয়ে জমিনের ভিতরে চলছে। কিন্তু দিনে তো যেতেই পারে না, সাহাবীরা দিনে তো যেতেই পারে না, চতুর্দিকে শত্রু। রাত্রে যাবে, রাত্রে 10-12 জনকে ঘেরাও করে যুবকরা থেকে যায়, সুহাইব রুমি বের হতে পারে না। একদিন যখন বলছেন, আমাকে ঘাট দিচ্ছিস তোরা, আমার পেটে বিষ, আমি লেট্রিনে যাব। কিতাবের ভিতরে যেটা লিখেছেন ওটাই বলছি, আমার পেটে বিষ, আমি লেট্রিনে যাব, আমার পেটে কামড় দিয়েছে। তাই বলে যাও, 2-4 জন পহরা গেছে, 10-12 জন তো পহরাদার, 2-4 জন গেছে, চলো। আবার ঘুরে এসছে, একটু পরে বলছে আমার পেটে বিষ, আমি বাইরে যাব। এরকম করে 4-5 বার যখন গেছে, তখন মনে মনে বলছে, দেখ কতবার তোকে যাবো, তোর পেটের মধ্যে বিষ, তোর ডায়রিয়া, তোর কলেরা, যা তুই যা, তোর পিছনে যেতে পারবো না, যা তুই একাই যা। যখন বলছে একাই যা, ওই ধাক্কাতেই রাত্রের অন্ধকারে মদিনার দিকে দৌড়াচ্ছে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন, আর জোরে সুবহানাল্লাহ বলেন। ইমানের তাজাল্লিটা দেখে না, রাত্রের অন্ধকারে মদিনার দিকে দৌড়াইতে শুরু করেছে। যখন মদিনার দিকে দৌড়াচ্ছে, তখন এরা দেখলো যে এই কই আসে 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 কই, এই নাই নাই নাই, এবার পালিয়ে গেল। সঙ্গে সঙ্গে পিছনে পিছনে ঘোড়া উঠছোয়ার দিয়ে একদম দূরে যায় ওকে যে ঘেরাও করে, এরা 10-12 জন দেখে ঘেরাও করে নিল। একটু উঁচু টিলের ভিতরে, হাতের ভিতরে ছিল একটা ধনুক, আর তুনিরের ভিতরে ছিল ধনুক, তীর এরকম তীর নেবে। আমি রুমের মানুষ, আমি যদি তীর মারি তোদেরকে একটা একটা করে ফেলে দেবো, জানিস তোর আমার হাত কত সোজা, আমি কিন্তু তীর মেরে তোদেরকে খতম করে দিতে পারবো। তোরা আমার সম্মুখে আসবি না, কিন্তু আমাকে বাধা দিতে পারবি না। তারপরে আমি তোদেরকে তীর মেরে থাকবো, তারপরেও যদি আমি না পারি, তখন আমি কিন্তু আমার হাতে তরবারি আছে, আমি তরবারি চালাবো। আমাকে যদি মদিনায় যেত তোরা বাধা দেস, তখন বলছে এই সোহাইব ভাই, মদিনায় যেত তোকে বাধা দেবো না, তুই খালি হাতে এসছিলি তুই মক্কায়, তুই খালি হাতে আসছিস মক্কায়, তোর একটা টাকা ছিল না, তুই রাখাল হিসাবে চলে এসেছিলি, আমাদের টাকা পয়সা দিয়ে তুই বড় হয়েছিস, আর এই টাকা পয়সা নিয়ে তুই মদিনায় যাবি, তোকে যেতে দেবো না, টাকা পয়সা দিয়ে যা। বলছে নাকি টাকা পয়সার জন্য তুই আমাকে আটকাচ্ছিস, টাকা পয়সার জন্য আটকাচ্ছিস তোরা, টাকা পয়সা নিলে তো তুই ছেড়ে দিবি। বলে হ্যাঁ ছেড়ে দেবো, টাকা পয়সা রেখে যা। বলে ঠিক আছে, ও মিথ্যা কথা বলতো না, বলে যা আমার রুমের ভিতরে এক কর্নারে দেখা নতুন করে সমস্ত টাকা পয়সাতে সোনারূপা কিনে আমি গেড়ে রেখেছি, যা তোরা নিয়ে যা, আমাকে ছেড়ে দে। বলছে তোকে আমরা চেক করে দেখবো তোর কাছে কি কি আছে। কাপড় টাপড় খুলে দেখে সামান্য কিছু পাথর, কাপড়টা পর্যন্ত খুলে রেখে শুধু আন্ডার প্যান্টের মতো কোনো মতো একটা কাপড় আর গায়ের মতো একটা গেঞ্জি দিয়ে খালি হাতে বলছে এবার তুই মদিনার দিকে চলে যা। হযরত সুহাইব চোখের পানি মুছতে মুছতে অমনি করেই খালি হাতে মদিনার দিকে ছুটলেন। একবার সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। 450 কিলোমিটার রাস্তা, কত কিলোমিটার বললাম? 450 কিলোমিটার মক্কা থেকে মদিনা, খালি হাতে কিছু নাই,
নবীর মহব্বতে ছুটলেন মদিনা থেকে, আমি খালি হাতেই যাব। কেউ কিছু দিলে খাইছে, না দিলে খাইনি, হেঁটে 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 অনেক দিন মদিনাতুল মুনাওয়ারাতে না খেয়ে শুধু হাড্ডিগুলি নাছে মদিনায় পৌঁছে গেছে। গায়ের কাপড় নাই, ফাটা। সোহাইব রুমি মসজিদে নববীর দরজায় যে শুনেছেন নবী কোথায়, মন্নান্নারা বলে দিয়েছেন নবী মসজিদে নববীতে। মসজিদে নববীতে ভিতরে না ঢুকে দরজা থেকে বলেছেন আসসালামু আলাইকুম। কিতাবের ভিতরে লেখেন মসজিদে নববীর দরজা থেকে যখন সালামটা দিয়ে দেয় সোহাইব, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মনে পড়ে গেছে এটা আমার আওয়াজটা চেনা আওয়াজ, কারণ 13টি বছর নবীর সঙ্গে সোহাইব থেকেছে। আওয়াজটা চেনা আওয়াজ। কে রে? মসজিদে নববীর দরজা থেকে আমাকে সালাম দিছিস। আল্লাহর নবী মেম্বারের কাছ থেকে টুক 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 করে চলে এসে দরজায় দাঁড়িয়ে গেছেন। একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী দরজায় দাঁড়িয়ে যখন ওই লোকটার দিকে তাকাই, নবী চেহারা থেকে ভালো করে বুঝতে পারে না, কারণ এতই কাবু হয়ে গেছে, চেনা যায় না। চেহারা থেকে নবী বলতেছেন এই তুই সোহাইব? বলে হ্যাঁ আমি সোহাইব। সোহাইব রে তোর এমন অবস্থা কেন? তোর শরীর এমন করে কেন শুকে গেছে? তোর গায়ের কাপড় কেন নাই রে সোহাইব? তখন সোহাইব বলতেন হুজুর গো আমি এমন করে আসতে শুরু করেছিলাম, আমাকে আসতে দেয় নাই। আমি সমস্ত কিছু ত্যাগ করে আমি আপনার মহব্বত, আমি মক্কা থেকে হিজরত করে 450 কিলোমিটার রাস্তা আমি পায়ে হেঁটে 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 আমি মদিনায় পৌঁছে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন বলছিলেন সোহাইব তুমি উত্তম ব্যবসা করেছো, সোহাইব তুমি উত্তম ব্যবসা করেছো, সোহাইব তুমি কামিয়াবি হয়েছো। এই কথাটা নবী সেদিন 3 বার বলছিলেন সোহাইবের কাছে। 3 বার বলা শেষ হয়ে গেল। 3 বার যখন বলা শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সুহাইবের প্রতি সন্তুষ্টি হয়ে হযরতে জিবরিলকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর প্রতি আয়াত নাজিল করে দিলেন। প্রশ্ন যদি করেন কোন আয়াত নাজিল করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দিছি বলে কি আমিনান নাসে মাইয়াশরি নাফসাহু বিতগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। এই আয়াতটা হযরত সুহাইব রুমির শানে জামিনের ভিতরে নাজিল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওগো আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমিনান নাসে মাইয়াশরি এই পৃথিবীর জামিনের ভিতরে মানুষের ভিতরে কিছু মানুষ আছে মাইয়াশরি নাফসাহু বিতগা মারদাতিল্লাহ, যারা নিজের নফস নিজের জান মাল সমস্ত কিছু পৃথিবীর জামিনে বিক্রি করে দেয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি কেনার জন্য। একবার সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে কিছু এমন মানুষ আছে যে আল্লাহর রেজামন্দি কেনার জন্য তার জান মাল সব বিক্রি করে দেয় পৃথিবীর জামিনে। আমি আল্লাহ বলে দিলাম আল্লাহু রাউফুন বিল ইবাদ, ওই সমস্ত বান্দার প্রতি আমি আল্লাহ সহানুভূতিশীল হয়ে যাই। আবার সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ সুহাইবের কাণ্ড দেখে সুহাইবের আমল দেখে আমি আল্লাহ তাআলা সুহাইবের প্রতি সহানুভূতিশীল হয়ে গেছি। এই ছিল হযরত সুহাইব নিজের সমস্ত কিছু বিলীন করে দিয়ে 450 কিলোমিটার রাস্তা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কোটি কোটি টাকার ভান্ডার রেখে নবীর মহব্বতে পায়ে হেঁটে মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছে গিয়েছিলেন। আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর উম্মত। আজকে জামিনের ভিতরে যে নবী আমাদের সুপারিশ করবেন, এই যে আমি গজলটা আপনাদের কাছে বলছিলাম, সুপারিশ চেয়েছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আমাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিন। নবীকে কত কথাটা বলা হয়েছিল। আমার ভাইরা সে তো আমাদের নবী, আমরাও তো সেই নবীর উম্মত। জাগা আমি আপনাদেরকে জুলুম করব না, কিন্তু আমরা কতটুকু মানি পৃথিবীর জামিনের ভিতরে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কতটুকু মানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মসজিদে ইনদামিন সময় একটা লোক চলে আসলো। হাদিসটা বুখারীর প্রথম খণ্ডে কিতাবুল জানাইজে ভাবে হাদিসটা আনা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই লোকটা আসছে। হুজুর বলতেছেন হুজুর আমার মা ভালো ছিল, আমার মা ভালো ছিল, আমার মা নামাজি ছিল, আমার মা পরহেজগার ছিল। গুণ গরিমা সাহাবীদের কাছে বলার পরে বলতেছেন হুজুর ইন্না উম্মি উবতুলিতাত নাফসুহা, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছে। আপনারা জানেন কোন মানুষ হঠাৎ করে হার্ট অ্যাটাক করে, কোন সময় মানুষ মারা যায় 1 সেকেন্ডে 1 মিনিটে হঠাৎ করে মানুষ হার্ট অ্যাটাক হয়ে আসার পরে পড়ে যায় মারা যায়। এরকম মারা যায় না জানা বলেন?
স্ট্রোক হয়ে এরকম করে মারা যায়, কি জানে, হঠাৎ করে মানুষ মারা যায়। ওর মাটা এরকম করে মারা গেছিল। ওই রিপোর্টটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিতেছেন, ইন্না উম্মি উবতুলিতাত নাফসুহা, হুজুর গো আমার মা অবশ্যই হঠাৎ করে আমার মা মারা গেছে। আপনার কাছে আমি হুজুর রিপোর্টটা দিচ্ছি কি, ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত লাতাসাদ্দাকাত, আমি আপনার কাছে বলতেছি যে আমার গোমান, আমার ধারণা আমার মা যদি কথা বলতে পারতো, আধা ঘন্টা সময় যদি বেঁচে থাকতো, আধা ঘন্টা সময় যদি সুস্থ থাকতো, আধা ঘন্টা সময় যদি কথা বলার শক্তি থাকতো, আমি জানি ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত লাতাসাদ্দাকাত, আমার মা অজস্র দান খয়রাত করতো। হুজুর গো আমার মা হঠাৎ করে মারা গেল, মাকে যে কবরে শুয়ে দিলাম, আপনার কাছে একটা মাসলা জানতে চাই। কিসের মাসলা? ফাহাল্লাহ আজরুন ইন আফাতুসাদ্দাকতু আনহা, আমি তার ছেলে হয়ে আজকে জামিনের ভিতরে মার নামে যদি কিছু দিয়ে দেই, আমি যদি মার নামে কিছু খরচ করি, আমি যদি মার নামে কিছু সাদকা দেই, আমার মা কি কবরে নেকিটা পাবে? আল্লাহ সাল্লাম বললেন, হাদিস বুখারীর, ফাকালা নাম, হ্যাঁ তুমি যদি তোমার মার নামে দাও তোমার মা কবরে পেয়ে যাবে। নারে তাকবীর, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। তাহলে মার নামে বাবার নামে যারা কবরে শুয়ে গেছে, কোনো সন্তান যদি পৃথিবীতে দেয় তাহলে তারা কবরে নেকিটা পেয়ে যায়, হাদিস বুখারী। আমার ভাইরা, আমি এখন নেমে যাব, স্টেজ থেকে নেমে যাওয়ার আগে আজকের বৈঠকে, গোটা বৈঠকে আমি একটা লোকের কাছে, আমি জুলুমের কাছে যাব না। আপনাদের শহরই খালি, এটা শুধু শহরই, আপনার কাছে 50,000 20,000 10,000 5,000 আমি চাবো না। শুধু আমি একটা আঙ্গুল, আমার পরে বক্তা আসবে, আমার শুধু বারকা দান, আমি একটা আঙ্গুল তুলেছি। একটা লোক বাবারা কবরে 1000 টাকা দেবেন এই বৈঠক থেকে, একটা লোক। আমি বাবার নামে, বাবার রুহের মাগফিরাতের জন্য আমি 1000 টাকা দেবো। গোটা বৈঠকে একজন যদি আসতে পারেন, তার হাতটা ধরে একটু দোয়া করে দেবো, তার বাবার জীবনের গুনাহ আল্লাহ যেন মাফ করে দেয়। গোটা বৈঠকে একটা লোক আছেন 1000 টাকা দেওয়ার, একজন খালি, গোটা বৈঠকে একজন। এই হাদিসটা শুধু ফলো করার জন্য বুখারী শরীফের 1000 টাকা দেনাওয়ালা একটা লোক, গোটা বৈঠকে একটা লোক চাইছি আমি। আপনাদেরকে জুলুম দেইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে কোরআন পড়া হবে, যেখানে হাদিস পড়া হচ্ছে, যেখানে চেবারা পড়া হচ্ছে, যেখানে কায়দা পড়া হচ্ছে, এই বাচ্চাগুলি এখানে ফ্রিতে পড়ানো হবে, ফ্রিতে পড়ানো হচ্ছে। এর জন্য আমি যেন একটু সহায় করে দেই, আমার বাবা যেন নাজাত পায়, আমার মা যেন নাজাত পায়। 1000 টাকা চাইছি একটা লোকের কাছে। গোটা বৈঠকে আছে কেউ? একজন লোক, গোটা বৈঠকে একটা লোক খালি। আছেন কেউ? না গেলে নগদ বাকি মিল করে দেন, পরে দিয়ে দিন। আজকে 500 দেন, পরে 500 দিন বাবার জন্য, তাও ইজ্জতটা বাঁচুক। একটা লোক হাত তোলেন যে আমি 1000 টাকা দেবো এই প্রতিষ্ঠানে, আল্লাহ যেন হেফাজত করেন। এটা বানাত মাদ্রাসা, আল্লাহ যেন দান কবুল করেন, আল্লাহ যেন তার জীবনের গুনাহ মাফ করে, তার বাবার কবরের দরজা আল্লাহ যেন জান্নাতের দরজার সঙ্গে আল্লাহ মিলিয়ে দেয়, আল্লাহ যেন তার বাবাকে মাফ করে দেয়। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ যেন তার ডান হাতে আমলনামা দেয়। একটা লোক আমার কাছে আসবেন 1000 টাকা নিয়ে, একটা লোক খালি আসুন। জি এদিকে আসেন। যা হোক 800 টাকা বাকি কালকে দিব। এদিকে আসেন। কি নাম আপনার? বাবা মা আছে? বাবা মা মারা গেছে, দুইজনই মারা গেছে। আমার ভাইরা লেখেন, কালকে দিয়ে দেবে, তাও 800 টাকা বাকি লেখেন। হবিবুর রহমান 200 টাকায় মারণ আছে। আচ্ছা 1000 তার মানে নাকি? আচ্ছা ঠিক আছে। ও 200 আপনি দিয়ে দিলেন, আর এটা বাকি রইল। আচ্ছা ঠিক আছে, আপনি লেখেন তো, 800 বাকি লেখেন তো। এই যে আমার ভাইজান, উনি 1000 টাকা দান করলেন। আমরা শুধু হক হিসাবে বলবো, ওনার বাবা নাই, মা নাই, বাবা হারাইতিম, মা হারাইতিম। আমরা জানি কাল দিন পরে, কখন মনে হবে? কাল দিন পরে যখন ইফতার সম্মুখে নিয়ে যখন বসে যাব, যখন আমার সম্মুখে বিরিয়ানি আসবে, যখন সম্মুখে একটু খাদ্যখানা, সন্ধ্যাবেলা একটা খেজুর, একটা বুন্দি বুঝে আসবে, তখন ডাম করে মনে, আপনাদের কেমন হচ্ছে আমি জানি না, আমার বাবার কথা মনে পড়ে যাবে। আজ থেকে 2002 সালে মারা গেছে, মানে 22 বছর আগে আমার বাবা মারা গেছে। একসঙ্গে কত একসঙ্গে বসে ইফতার করেছে। বাবা কত বলেছে, বাবা টাকাও তুলে দিয়েছে। এখন বিভিন্ন রঙের আমরা ইফতারের কাছে বসে যাই। একজনের যদি 10 বছর আগে বাবা মারা গেছে, ইফতার নিয়ে বসে গেলে বাবার কথা কলিজার ভিতরে আঘাত লেগে যাবে। আজকে ভাইজানের বাবা নাই, মা নাই, আল্লাহ যেন ওনার বাবাকে মাফ করে। একটা আল্লাহ আমিন বলে। আল্লাহ যেন ওনার বাবা মার জীবনের গুনাহ মাফ করতে, আল্লাহ আমিন বলেন। আজকে আলেমের ইজ্জত রক্ষা করে 1000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন আর দান কবুল করে, আল্লাহ আমিন বলেন। বাবা মার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ যেন কবরের দরজাটা জান্নাতের দরজার সঙ্গে মিলিয়ে দেয়। নারে তাকবীর, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিকা মালিকা। আমার ভাইরা, 2 নম্বরে নিজের বাবাটা কবরে, একটা লোক আসতে পারবেন শুধু জোড়াটা মিলিয়ে দেওয়ার জন্যে? গোটা বৈঠকে একজন 1000 টাকা দেওয়ার এরকম সক্ষমতা আছে? একজন
একজন দিনী মেহমান 1000 টাকা দেবেন শুধু জোড়াটা মিলিয়ে দেওয়ার জন্য। কোনো যুবক, কোনো মুরব্বী, যে আমার বাবা বা মা কবরে, বাবা মা বেঁচে আছে, আল্লাহ যেন ঈমান আমানে কায়েম রাখে, আমার বাবা মাকে আল্লাহ সুস্থতা রেখে দেয়। আমি একজন মুসাফির, এখনই বেরিয়ে যাব আপনাদের কাছ থেকে। গোটা বৈঠকে আর একটা লোক, গোটা বৈঠকে শুধু জোড়াটা মিলিয়ে দেওয়ার জন্যে বলার মতো সক্ষমতা কোনো মুরব্বীর আছে? 1000 টাকা দেবেন আজকের বৈঠকে, এরকম হাত তোলার মতো সাহস? ওখান থেকে হাতটা যদি তুলে দেন, একটু দোয়া করে দিতে চাই, আল্লাহ যেন কবুল করে। জীবনে অনেক কামাই করেছেন, জীবনে অনেক খরচ করেছেন, 1000 টাকা দেবেন বাবার জন্যে। বাবাটা কবরে শুয়ে আছে, বা বাবা বেঁচে আছে, বা মা কবরে শুয়ে আছে, মা বেঁচে আছে, তার নামে। গোটা বৈঠকে একজন বলতে পারবে না শুধু জোড়াটা মিলানোর জন্যে পৃথিবীর জামিনে বলার মতো সক্ষমতা আছে কেউ? যদি আপনারা বলেন যে না 1000 টাকা দেওয়ার মতো সক্ষমতা, সেই আলোচনা নিয়ে আমরা আসিনি, এখানে কালেকশনের কথা বলাও হয়নি, আমরা 500 করে টাকা দেবো। দুটা লোক আসেন, মেকআপ হয়ে যাবে আমার 1000। আসেন, 500 টাকা দেন বাবার জন্য, একটা লোক আসেন। এবার আসেন, আমি আপনাদেরকে জুলুম দেইনি, 500 টাকা দেবেন না, এটা শুধু সামিল হওয়া। 500 টাকা তো বেশি নয়। আজকে আপনাদের বক্তায় যে আসছে সালবি সাহেব, যে মসজিদে শুয়ে আছে, উনি বললেন ওনার মাদ্রাসায় এবার কালেকশন হয়েছে 9 লক্ষ টাকা। এই একটু আগে আলোচনা করলেন, ওনার মাদ্রাসায় কালেকশন হয়েছে 9 লক্ষ টাকা। তো তারাও তো মাদ্রাসা করেছে, তারা ফিস নিয়ে, অনেক জায়গায় ফিস নিয়ে মাদ্রাসা চালায়, সেই মাদ্রাসাতেও লক্ষ লক্ষ টাকা লোকে দান করে দিচ্ছে। এটা তো ফিস ছাড়া প্রতিষ্ঠান। আমরা যদি দিয়ে দিই, গরিব বাচ্চারা খাবে পড়বে। একটা লোক 500 টাকা দেন বাবার জন্য, গোটা বৈঠকে আসেন। একজন লোক আছেন 500 টাকা দেবেন। আমি আপনাদেরকে জুলুম দিয়েছি? 500 টাকা খুব জুলুম দিয়েছি? জুলুম দিইনি। একটা লোকের কাছে চাইছি, আমি স্টেজটা ছেড়ে দেবো, খালি দুটা লোক আসেন 500 করে, আমি স্টেজ ছেড়ে দিচ্ছি, অন্য বক্তা কালেকশন করবে। আমি তো কালেকশন করতে আসিনি, আমি আপনাদের নসিহতের জন্য আসছিলাম। বলেন আসেন কেউ? 500 টাকা করে দুটা লোক। এই বৈঠকে বলতে পারবেন একটা লোক বাবা নাই, বাবাটা কবরে? আমার কোনো মা বোন যদি আছেন, যদি 500 টাকা পাঠিয়ে দিতে পারেন, যার বাবা মা নাই, বাবা মা কবরে শুয়ে আছে, 500 টাকা দেবেন। আল্লাহ যেন জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়, আপনার বাবা মাকে যেন কবরে যেন আল্লাহ তাআলা শান্তি দান করেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। কি নাম আপনার? বাবা মা আছে তো? জাগা। এই যে ভাইজান দেখেন একটু আগে, আমার ভাইজান সারফিজুল হক সাহেব, মা হারা ইতিম। আরে পৃথিবীর জমিনে মার মতো দরদিনী পৃথিবীর জমিনে কেউ নাই। এনার চেহারাটা তো দেখেছেন আপনারা, এই চেহারার সন্তান পৃথিবীর জমিনে। আজকে মার জন্য যদি 500 টাকা যদি মা বেঁচে থাকতো, দিয়া যদি মার কাছে যা বলতো, মার কলিজাটা পৃথিবীর জমিনে অহংকারে ফুলে যেত। বাবা তুমি আমার নামে দানটা করো বাবা। জমিনের ভিতরে মা যে ডাক দিয়ে সুন্দর করে ডাক দিয়েছে, আজকে কোটি কোটি টাকা যদি কামাই করে, মার ডাক জমিনের ভিতরে দিতে পারো, শোনার মতো কোনো বুদ্ধি পৃথিবীর জমিনের ভিতরে নাই। দরদিনী মা আজকে কবরের ভিতরে শুয়ে আছে। ভাই জানের আল্লাহ তুমি দয়া করে তার আমার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, কবরের দরজা তুমি জান্নাতের দরজার সঙ্গে তুমি মিলিয়ে দাও। মাবুদ মাবুদ গো, এই দান তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ নেক মকসুদকে তুমি পূরণ করে দাও, দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দাও। আল্লাহ যে নিয়াত দিস আল্লাহ তুমি নিয়াত পূরণ করো। নারায়ে তাকবীর। এটা মা হারা ইতিম। 2 নম্বরে একজন আছেন, বাবা মামার জন্য 500 টাকা দেবেন, আর একটা ছেলে 50 টাকা দিচ্ছে। জি কি নাম? এদিকে কি নাম তোমার? আসো। বাবা মা আছে তো? দাদা দাদি আছে? দাদা দাদি আছে? নামটা শুনে রাখেন। এই যে একটা যুবক ছেলে, আমার ছোট ভাইজান মুশাররফ, কত সুন্দর যুবক ভাইজান আমার। এই ছোট ভাইটার জন্য দোয়া করি, আল্লাহ যেন ঈমান আমানে কায়েম রাখতে। আল্লাহ আমিন বলেন। আল্লাহ যেন হেফাজত কালাম আমিন বলেন। আল্লাহ সংসার উন্নতিতে কামাইতে পার কালাম আমিন বলেন। বাবা মা দাদা দাদি বেঁচে আছে, ঈমান আমানে কায়েম রাখো আল্লাহ আমিন। আল্লাহ তুমি এই দান কবুল মঞ্জুর করো। আজকে আলেমের ইজ্জতের জন্য হলেও চলে এসেছে আল্লাহ, কঠিন কামতের দিন কোটি কোটি মানুষের মধ্যে তার ইজ্জতটা তুমি বাড়িয়ে দিও। নারায়ে তাকবীর। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি হালিকা আমালি। এখানে কে দিল 500? একটু দাঁড়াও। আমার একজন মুরব্বী ইব্রাহিম আলী সাহেব, উনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর কর, কালাম আমিন বলে। আল্লাহ তুমি তাকে হেফাজত করো। আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দাও। মা অসুস্থ আছে, দোয়া চেয়েছেন। আল্লাহ আজমিল বাসে রাব্বান নাস ওয়াসফান্ত সাবিলা শিবা আনিল্লাহ শিবা ওকা শিবা আল্লাহ ইউগাদিরু সুকমা। নারায়ে তাকবীর। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি হালিকা আমালি। কি নাম তুমি দিলে? না বাবা। তোমার আব্বার নাম কি? আব্দুল বাসিত। এই যে আব্দুল বাসিত,
এই ছেলেটার বাবা 500 টাকা পাঠিয়েছে। তোমার দাদা দাদি আছে? আছে? জাগা এই ছেলেটার দাদা দাদি আছে, ছেলের হাতে বাবায় টাকা পাঠিয়ে দিছে 500। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি হালিকা মালিক। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ তুমি নেক মকসুদকে পূরণ করে দাও, আল্লাহ তুমি দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও। নারায়ে তাকবীর। আমি বুঝেছি পৃথিবীর জমিনের ভিতরে দ্বীনের মহব্বত, আল্লাহ তুমি এই দ্বীনের মহব্বতের উসিলা করে আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করে দিও। নারায়ে তাকবীর। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি হালিকা মালিক। আমার কোনো মা বোন, একটা মা বোন 500 টাকা পাঠিয়ে দেন আপনারা নাম বলে। একটা মা বোন 500 টাকা পাঠিয়ে দেন, নিজের বাবা মা দাদা দাদি আত্মীয় আরিসের কথা মনে করে একটা মা বোন 500 টাকা পাঠিয়ে দেন, একটু দোয়া করে দেব আল্লাহ যেন আপনার দান কবুল মঞ্জুর করেন। জি মেয়েদের পক্ষ থেকে হ্যাঁ বলতেছি। আমাদের মা বোন যারা আছেন আপনাদের কাছে আমি চাদর পাঠিয়ে দেবো। এখন আপনারা চাদরের ভিতরে 10 টাকা 20 টাকা 50 টাকা, কেউ যেন বাদ থাকেন না, কোনো মা বোন যেন বাদ থাকে না। আমার এটা চাদর আপনারা দেখতেছেন, এটা আমার চাদর, আমার চাদরটাই ছোট বাচ্চাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। কোনো মা বোন যদি না দিতে পারেন চাদরটা শুয়ে দিন অন্তত, যে চাদরটা শুয়ে দিলাম আসামি সাহেবের চাদর। এই নিয়ে যা তোরে, দুটো বাচ্চা নিয়ে যাও, যাও যাও, দুজন যাও, আরেকজন যাও, আরেকটা ছেলে যাও, যাও দুজন যাও। মা বোন আমি আর চাদরটা পাঠিয়ে দিছি, আমার ওড়নাটা পাঠিয়ে দিছি, আপনারা 10 টাকা 20 টাকা ওড়নার ভিতরে একটু দয়া করে মেহরবানি করে ফেলে দেবেন। কত টাকা কত জায়গায় দিছেন, আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদের দান কবুল করে। আমি দুটো বাচ্চা পাঠিয়েছি, ওই বাচ্চা চাদর নিয়ে গেছে, আমার ওড়নাটা নিয়ে গেছে। 10 টাকা যা পারেন আল্লাহ রাস্তায় চাদর দেবেন, কেউ বাকি থাকবেন না, এটা আমার আপনাদের কাছে আবদার। জায়গা পুরুষ ভাই যারা আছেন, একটা লোক বাপ হয়ে নিজের ছেলে যেন আল্লাহ যেন একটা হাক্কানে আলিম বানায়, নিজের ছেলে যেন শিক্ষিত হয়ে বাবার খিদমত করতে পারে, নিজের ছেলের জন্য একটা বাবা এই জমিনে 500 টাকা দেবেন। এরকম কোন বাপ আছেন যে নিজের ছেলে মেয়েকে যেন আল্লাহ হিফাজত করেন, নিজের ছেলে মেয়ে যেন ভালো হয়, লেখাপড়া যেন আল্লাহ উন্নতি দেয়, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ যদি কবুল করে এই রাত্রিতে আমি আমার ছেলের জন্য 500 টাকা দেবো। একটা লোক আছেন, আপনাদেরকে আমি জুলুম দেয়নি তো, শুধু বারকতান বলেছি, এটা আমি জুলুমের কাছে যাইনি, আমি বারকতান বলেছি। জি আসসালামু আলাইকুম। আপনারা চলে যাবেন না, আমাদের স্থানীয় বক্তা আমারটা ছেড়েই দেন, আমি দূর থেকে আসছি বলে আমাকে আপনারা প্রধান বক্তা করেন, আমার লিস্টে বা। কিন্তু এই যে 4 জন যাদেরকে আপনারা ডেকেছেন, প্রায় জায়গায় এরা প্রধান বক্তা থাকছে, সেই বক্তাগুলো আপনাদের কাছে এসে জাগা। আমি এবার আপনাদের কাছে একটা ভিক্ষা চাবো, একটা করে কোরআন শরীফের 200 টাকা করে টাকা দেন, দেন এবার দেন, আপনাদেরকে জুলুম দিছে না। এই মাদ্রাসায় 130টা ছেলে 130টা মেয়ে আছে, একটা কোরআনের জন্য 200 টাকা দেন। বাবার নামে একটা কোরআন দিলাম, সামনে রোজার মাস আসছে, দেন একটা লোক 200 টাকা দেন। আমি একটা কোরআনের জন্য 200 টাকা দিলাম এই মাদ্রাসায়, দেন 200 টাকা চাইছি। আপনার বাবার জন্য যেমন একটা কোরআন দিলেন, মার জন্য একটা কোরআন দিলেন, 200 টাকা চাইছি। যাক, একটা ছেলে সর্বপ্রথম দিয়েছে, কি নাম তোমার? আচ্ছা ঠিক আছে, মনসুর রহমান। জি আরেকজন দিছে, জি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আরেকজন ভাইজান আমার 200 টাকা দিছে একটা কোরআনে, জাযাকাল্লাহ দেন। মাত্র 200 টাকা চাইছি, এটা সম্মান করে চাইছি, আমি নেমে যাবো ওই জন্য চাইছি, মাত্র 200 টাকা চাইছি আপনাদের কাছে। একটা করে কোরআন বাবা মার জন্য যেমন দিলেন, এই জন্যে আমি আপনাদেরকে জুলুম দিলি, দিয়ে দেন। মা বোনের কাছে যদি মা বোন বলেন 200 টাকা দেবো, কেউর কাছে পাঠিয়ে দেন। আরেকজন ভাইজান আমার 200 টাকা দিচ্ছেন, আরেকজন আমার ভাইজান 200 টাকা দিচ্ছেন, দেন। 200 টাকা চাইছে মাত্র, এটা সম্মানের জন্য, বাবা মার জন্য। পবিত্র রমজান মাস এসছে, আপনারা 200 টাকা দেন কোরআন শরীফের জন্য, আল্লাহর রাস্তায় খালেসান্ত করেন, দেন। আরেকজন আমার ছোট ভাই একজন 200 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, বারিক ফি হালিকা মালিক। আসুন আর কেউ আছেন 200 টাকা দেবেন? 200 টাকা চাইছি, এটা সুসম্মানটা চাইছি, টাকা চাইনি, এটা শুধু সম্মানটা চাইছি আপনাদের কাছে, যে আপনারা 200 টাকা দিলেন, বাবা মার জন্য দিলেন, আমার সম্মানটা বাঁচাল, আপনাদেরও সম্মানটা বাঁচাল, আপনারা জালসায় চলে এসেছেন। এটা নাই যে 200 টাকা পকেটে নাই, এরকম লোক আজকের ফিল্ডে না থাকা। এই যে আমার মুরব্বী জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আমার মুরব্বী 200 টাকা দিয়েছেন, আল্লাহ যেন দানকে কবুল মঞ্জুর করেন, নেক মুক্তি করেন, নারায়ে তাকবীর। আপনারা টাকা না দিলেও ইনশাআল্লাহ প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠান হয়ে যাবে। এমন দিন আসবে আমরা কাঁদবো যে আমরা কেন সহায় সহযোগিতা করিনি, প্রতিষ্ঠান হয়ে যাবে। দেখেন 3 বছরের প্রতিষ্ঠান সব বাড়তে 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 চলছে, এখন 130টা বাচ্চা। এই যে আরও হয়তো আবার এবছর বাচ্চা আপনারা অ্যাডমিশন দেবেন, 150 হয়ে যাবে। এখানে খাবে, থাকবে, পড়বে, কোরআন শরীফ শিখবে, হাফেজ হবে, তাহলে কত বড় কথা এখানে। আল্লাহ তাআলা আমাদের ছেলে মেয়ে, আমাদের মেয়েগুলিকে ছেলেদেরকে শিক্ষা করার জন্য আল্লাহ তৌফিক দিক। জাগা
একটা লোক আসেন যে আমার মার জন্য আমি একটা কোরআন দেবো, এরকম লোক আসেন। আমি আমার বাবার জন্য একটা কোরআন 200 টাকাটা দেবো, আসেন। যাক, আমি লম্বা করতে চাই না, আমি স্টেজ ছেড়ে দেবো। আমার মুরব্বী জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আমার একজন মুরব্বী চলে এসেছেন, উনি 200 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মকসুদকে পূরণ করে দাও। আল্লাহ তুমি দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও। আল্লাহ তুমি জানো কি নিয়তে দিছো, আল্লাহ তুমি নিয়ত পূরণ করো। নারায়ে তাকবীর। একটা লোকের বাবা কবরে, অরিজিনালি বাবাটা নাই, আসেন তো 200 টাকা দেবেন বাবার জন্য। বাবাটা কবরে আছে, এরকম কোন লোক বাবার জন্য 200 টাকা দেবেন, এরকম পাওয়ার আছে কারো? বাবার জন্য 200 টাকা দেবেন? পৃথিবীটা কিছু নয়। কবি বলেছেন, কবি কি বলেছেন? দিন ফুরালো সমঝে চালো, ইহকাল পরকাল হারায় না। নারায়ে তাকবীর। কবি বলেছেন, দিন ফুরালো সমঝে চলো, ইহকাল পরকাল হারায় না। পিতা মাতা পরিবার ভাই বন্দর বেরাদার কেউ তো সঙ্গে যাবে না। দিন ফুরালো সমঝে চলো, ইহকাল পরকাল হারায় না। লাস্ট বার বলছেন কবি, একাকী এসে সব হবে, একা একা যেতে হবে, কেউ তো সঙ্গে যাবে না। দিন ফুরালো সমঝে চলো, ইহকাল পরকাল হারায় না। যা হোক, আপনাদের কাছে যতটুকু আলোচনা রেখেছি বলবে তবে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। এবার পশ্চিমবাংলার সুরের সম্রাট, আপনারা তো জানেন আমার বন্ধু রাহিমি সাহেব আপনাদের কাছে এসছেন। উনি যখন প্রথমে আসামে যা গজল বলতেন, মানুষ সব ব্যাকা ধরে গেছে শোনার জন্যে। এখনও সময় পায় না বলে হয়তো যাইও কম, তবে মোটামুটি মানুষ ওয়াজ শোনার জন্যে, গজল শোনার জন্যে পাগল হয়ে আছে বিভিন্ন জায়গাতে। এই খালি মৌলবি বলে এরকম ছোট স্টেজ, যদি একটা গানের স্টেজ হতো আর যদি গাই তো কি যে হতো তার কোনো খবর নাই। হ্যাঁ, কুমার শানু ফেল করা সারা বুদ্ধি আসেন না হয়তো, এরকম অবস্থা। তো জাগা, কারণ সেগুলা কত জিনিস যন্ত্রপাতি দেওয়া বলা হয়, কিন্তু বক্তারা কিন্তু যন্ত্রপাতি ছাড়া বলে। কোন কথা ঠিক কি নয়? যন্ত্র দিয়ে মেশিনে মেলা আপডেট করে দেয়, কিন্তু বক্তাদের তো আপডেট নাই, খালি গলা চেঁচিয়ে তাও বলা যায় পৃথিবীর জামিনে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমার বন্ধুরা উনি করবেন, আপনারা জালসা শুনবেন। আর আমি আপনাদের কাছে অনুরোধ, কেউ বাকি থাকবেন না, ওর হাতে এই প্রতিষ্ঠানের জন্যে আপনারা দেবেন। এখানে আশা রেখে আমার ভাষার ত্রুটি মাপছে। এই যে আগামীকাল থেকেই হয়তো রাত্রেতে আবার ভাত খেতে হবে, পবিত্র রমজানুল মোবারক। আমি যুবকদেরকে বলবো, আমার মা বোনকে বলবো, রমজানের রোজা আগন্তুক, আমরা এখন থেকে তওবা তাহলিল পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনটা সারেন্ডার করে দিয়ে আমাদের জীবনের গুনাহ খাতা যেন পবিত্র রমজানুল মোবারকের মাসে আমরা যেন মাফ করে নিতে পারি, এই ধান্দা সব সময় থাকবে। আমি যুবকদেরকে বলবো, তোমরা ফেসবুক চালাও মোবাইলে, তো এই বাবা, এই যে বাবা শোনো, তোমরা ইউটিউব চালাও মোবাইলে, তবে বাপের একটা হিসাব আছে। সারাদিন রোজা থেকে তোমাদের কাছে পায়ে ধরছি, এই মোবাইলে গান বাদ্য বাজনা ন্যাংটা থেকে শুরু করে যেগুলো ফিল্ম থেকে শুরু করে যেগুলো জিনিস তোমরা একটু অফ রাখবে। বলবে রাত্রে খুলবো, রাত্রে খোলো, তাও তো রোজাটা হলো। কেউ যদি কুলাইতে নাই পারো রাত্রে খোলো, মানে কেউ যদি বিড়ি খাওয়া লোক থাকে, হয়তো রোজাটা থাকে শেষ রাত্রে সাহারি করার পরে একবার খায় না, 2 টান খায় আর খায় না। সারাদিন তো হাজার হলেও জানে যে যদি বিড়ি খায় রোজাটা যাবে। ইফতার কইরা প্রথম বিড়ি, এরকম কিছু লোক আছে, আমরা অনেক জায়গায় পেয়েছি।
ইফতার করার পরে মসজিদের আড়ালে যাই, নামাজ পড়াই আড়ালে যায় বিড়ি ধরেছে, কারণ সারা দিনের না খাওয়া ওর কলিজাটা শুকায় আছে। তো যারা মোবাইল দেখো, অন্তত সারাদিন না খাওয়া থাকা শরীরটা শুকায় আছে, রাত্রে যদি মোবাইল দেখো, কিছু ওয়াজ নসিহত দেখো, কিছু ফেসবুকে ওয়াজ দেখো, কিছু ফেসবুকে ওয়াজ শোনে, রোজার মাসটা কোরআন তেলাওয়াত শোনো, রোজার মাসটা ওয়াজ নসিহত শোনো, তারপরে গান বাদ্য বাজনা সারা জীবনের তারা হারাম। তবু কিছু ক্ষেত্র আছে জেনা করা পাপ, এমনি ময়দানে জেনা করলে যে অন্যায় হবে, তার থেকে যদি কেউ মসজিদে জেনা করে তার থেকে কোটি কোটি গুণ বেশি অন্যায় হবে, কারণ সেটা মসজিদ। ওরকম গান বাদ্য বাজনা হারাম, তবে রোজা থেকে যদি বাজান আরও অন্যায়। আমি আপনাদেরকে হাতে পায়ে ধরবো, এটার থেকে পরহেজ থাকার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের রোজাগুলিনকে কবুল করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ঢালেন, পয়সাগুলো ঢালেন। আল্লাহ নবী সাল্লাম যেমন বলেছেন যে ইদা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস এসে যায় আল্লাহ তাআলা আকাশের দরজা খুলে দেয়, রহমতের দরজা খুলে, জান্নাতের দরজা খুলে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। নারে তাকবীর। এখানে বলেই ভাষার ত্রুটি মাপছে, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।